গুগল রেকর্ড চালু হয়েছে। ওকে, ওকে, সো এটা হচ্ছে রং। ইট ইজ টাইম টু প্লে ক্রিকেট। It is time for us go to college. It is time for us go to college. Right or wrong? Wrong. It is time for us to go to college, not going. To go to college. It is time they take the decision. It is time they take the decision. So this is wrong. It হচ্ছে they took the decision. তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে it is time, it is high time এর পর যদি টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম। এখানে কি ছিল? যদি অবজেক্ট থাকে, যদি অবজেক্ট থাকে টুর পরে, আমরা যদি থাকে যদি ফর থাকে, সরি, যদি ফর থাকে, যে ফর আজ এরকম যদি থাকে, সো যে অবজেক্ট থাকে, সোজা কথা, ফর না, জাস্ট অবজেক্ট যদি থাকে তাহলে তারপরে টু প্লাস ভার্ব হবে। আর যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পাস্ট ফর্ম বলবে। আমরা একটু ছোট করে রিভিউ করি। তাহলে ইট ইজ টাইমের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে বেস ফর্ম হবে, ভার্ব টু প্লাস বেস ফর্ম হবে, মানে ইনফিনিটিভ হবে, সোজা কথা। তারপরে তোমার ইট ইজ টাইমের পর যদি অবজেক্ট থাকে তখন এখানে ভার্বের আগে একটা টু বসবে। ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট থাকে তখন ভার্বের পাস্ট ফর্ম হবে। তিনটা জিনিস শিখলাম। পরেরটা চলে যাই আমরা। স্লাইডগুলো দেওয়া হবে, তোমরা রেডি হওয়ার কিছু নাই। সো আমরা গেট, আমরা পড়ছিলাম গেট সামথিং প্লাস ভার্ব, এটা বলেছিলাম একটা পজিটিভ। তো পজিটিভের আমরা সবগুলোর মধ্যে পড়ছিলাম আমরা গেটের পরে আমাদের এখানে বা যে কোনো পজিটিভ ভার্বের আমরা যদি এখানে বস্তুবাচক কিছু থাকে এখানে ভার্বের পাস্ট ফর্ম হয়। সো শি গট দ্য ওয়ার্ক ডু বাই হিম। ইজ ইট রাইট অর রং? এটা হবে শি গট দ্য ওয়ার্ক ডান বাই হিম। তাহলে গঠনটা হচ্ছে আমরা গেটের পরে আমাদের যেই যদি ব্যক্তি না থাকে তাহলে এখানে পাস্ট পার্টিসিপল, সবগুলো পজিটিভ পাস্ট পার্টিসিপল। আর সবগুলো পজিটিভের মধ্যে ছিল যে যদি ব্যক্তি থাকে, পার্সন যদি থাকে তাহলে বেস ফর্ম হবে ভার্বের। কিন্তু গেটের সাথে কি হয় বলতো? যদি এরকম হয় যে সে তাদের কাজটা করাইলো, হ্যাঁ, এটা ঠিক আছে। আমি যদি হিম এখানে আনতাম, শি গট হিম, এখানে হতো কি টু ডু দ্য ওয়ার্ক। যে গেট যখন পজিটিভ হিসেবে ব্যবহার হয় তখন যদি পার্সন আসে তার আগে একটা টু যোগ হয়। এটা ছিল শুধু এখানে একটু ব্যতিক্রম, অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু বেস ফর্ম হতো। তাহলে আমরা শুধু আলাদা করে জিনিসটা মনে রাখতে হবে। শি হ্যাড হার রাইস, সে ভাত রান্না করাইছিল। শি হ্যাড হার রাইস, কি হবে? কুকড। আমাদের আসলে ফুড হ্যাবিট আমরা ডেভেলপ করছে আমাদের সাবকন্টিনেন্টে, বিশেষ করে আমাদের দেশে। আমরা সবকিছু তোমার হচ্ছে যে ভাত, মাছ দিয়ে ভাত, মাংস দিয়ে ভাত, দুধ দিয়ে ভাত, হ্যাঁ, আমের সিজনে আম দিয়ে ভাত, খেজুরের সিজনে খেজুর রস দিয়ে ভাত, সবকিছু ভাত খাইতে হবে আমাদের। আমি নিজে সেরকম অবশ্য। ভাই আগেরটা একবার বলেন কোনটা? এটা হচ্ছে আগের লেকচারে পজিটিভ, হ্যাঁ, পজিটিভ যেটা আলোচনা করছিলাম যে সেটা, যে সে কাজটা করাইলো, তার দিয়ে কাজটা করাইলো। সো গেট যখন পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হবে, সো সাবজেক্ট এরপর পজিটিভ ভার্ব, তার দিয়ে কাজটা করাইলো। তো এখানে আমাদের যদি নন পার্সোনাল কিছু যদি থাকে, মানে ব্যক্তি না, কোনো পার্সন না এখানের মধ্যে, অবস্তুবাচক কিছু যদি, বস্তুবাচক কিছু যদি থাকে এখানের মধ্যে, এরপরে যে ভার্বটা আসবে সে ভার্বটা তো পাস্ট পার্টিসিপল। আমরা বলছি গেটের পরে এখানে যদি কোনো পার্সন আসে, ধরো শি গট হিম, তাইলে ডু ভার্বটা কি হবে? এটা হবে টু ডু হয়ে যাবে, দুর আগে একটা টু হয়ে যাবে। বুঝতে পারছো? আর অন্য যে পজিটিভ গুলো মেক থাকলে শুধু ডু হইতো। ক্লিয়ার? গট হিম টু ডু দ্য ওয়ার্ক, রাইট? আমি লিখে দিচ্ছি এখানের মধ্যে ওটাই। So she had her rice cooked. Okay. I had the sum. আমি অঙ্কটা তাড়াতাড়ি করাইলাম। I had the sum. এমনিতে আনসার কি বলো তো? এটা আনসার কি? কমেন্টে লিখো তো সবাই। আনসার লিখো তো। 8 ভাগ 2
2 যোগ 2 1, তারপর 16। আচ্ছা 16 কারা কারা, 1 কারা কারা, 1 16 16, তাই না? 16 কেউ 1 1 এবং 16। ঠিক আছে, তোমরা লড়াই করতে থাকো, 1 নাকি 16 আমাকে জানাই পরবর্তীতে, স্ক্রিনশট রেখে দাও। তোমরা জানো 1 অঙ্ক 2টা রেজাল্ট হয় না, আমাকে জানাও যে কোনটা কি, মেসেঞ্জারে দরকার জানাও। ভাই বলে দেন আনসারটা। হ্যাঁ না, এটা তোমরা আরো গবেষণা করো, আজকে সারা রাত ভাববা, কালকে আমাকে আনসার দিয়েছে, এখনই তাড়াহুড়ো কিছু নাই। হ্যাঁ পরে বলো। তো হ্যাভ দ্যাট গেট গট, এগুলো যদি কোনো পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়, অবজেক্ট যদি অপ্রাণীবাচক হয়, পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। ওকে, ইট ইজ মাচ ইন্টারেস্টিং, রাইট অর রং? স্যার আমি একটা ফোন ধরতে হচ্ছে। আসসালামু আলাইকুম। এটা ভালো আছে, ভালো আছেন? কে কোভিড ধরে ফেলছে? আপনি ইবেলিপুর অফিস? ও আচ্ছা আচ্ছা, ওহো বুঝতে পারছি। ওহো হ্যাঁ, আপনার কি অ্যাজমা সমস্যা আছে? অ্যাজমা সমস্যা আছে আপনার আগে থেকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হুম হুম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম। না, কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন নাই। আপনার কি কোনো কোমরবিলিটি আছে, যেমন ডায়াবেটিস বা হার্ট ডিজিজ কিছু আছে? হুম, হুম, হুম। আচ্ছা, অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো রোল নাই, কোনো কিছু ইয়ে করা লাগবে না। আপনি জানেন, আপনি নর্মালি আমরা যে খাবার দাবার খাচ্ছি, প্রোটিন জাতীয় খাবার খান, ভিটামিন সি জাতীয় খাবার টাবার খান, বাসায় রেস্টে থাকেন আপনি, বাইরে মানে কেউ যাওয়ার দরকার নাই। আর আপনার হচ্ছে ওমাইক্রন মোটামুটি অতটা আমরা খুব বেশি স্ট্রং কোনো ইয়ার নিউজ এখনো পাই নাই। তো সব জায়গায় মাইল্ড ইনফেকশন, সব জায়গায় মোটামুটি। হুম, ঠিক আছে। না, কোনো কিছু, কোনো অ্যান্টিবায়োটিক কোনো কিছুর প্রয়োজন নেই এখন। একটু আপনি ভিটামিন সি জাতীয় ফ্রুট জুস টুস খান, রেস্টে থাকেন ইনশাআল্লাহ। প্লেন না পাখান এক্সটেন্ড, প্লেন না পাকালে হবে, 3 বেলা 3টা। জি ওকে, আসসালামু আলাইকুম। জি ওকে, ওকে। সরি, একটা ফোন ধরতে আসে, এমন জায়গাতে ফোন আসে মানে অনেক সময় না ধরেও পারা যায় না, এত বড় বড় মানুষ ফোন করে, আমি ছোট মানুষ। ওকে, তো উনি হচ্ছে এই ভ্যালির দায়িত্বে আছে এখন, মাহবুব কবির, উনকে চিনে মনে হয়, উনি খুব ফেমাস ফেসবুকে। It is much interesting, is it right or wrong? It is very interesting. He was very interested. He was very interested. কি হবে? Much interested. ওকে, এখানে অবশ্য তোমার ছবির সাথে ইয়া মিলে নাই। মীরা বানাইছিল স্লাইড গুলো, সো ছবি উল্টা পাল্টা দিয়েছে, এখানে একটু প্রবলেম হয়ে গেছে। ওকে, মীরার সাথে মীরা কার্টুন হয়ে গেছে এখান দিয়া। সো প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে ভেরি এবং পাস্ট পার্টিসিপলের পূর্বে মাছ বসে। যেমন এটা ছিল প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। মাছ বসছে, এটা হলো পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে বসলো ভেরি, আর পাস্ট পার্টিসিপলের পূর্বে বসলো মাছ। পার্টিসিপল কি জিনিস আমরা একটু ছোট করে রিভিশন দিয়ে নিই, কারণ আমরা এটা ছোট পড়ছিলাম কিছু ক্লাস আগে, ছোটবেলায় না সরি, কয়েকটা ক্লাস আগে পড়ছিলাম। তো আমাদের একটা ভার্ব আমরা হচ্ছে যে লুক, আর একটা ভার্ব নিলাম আমরা ডান্স। তো লুকের সাথে যে লাগালাম লুকিং, ডান্সিং। আর পাস্ট পার্টিসিপল করলে লুকড এবং ডান্সড। আমরা জানি পার্টিসিপল হচ্ছে তারা ভার্বের সাথে আইএনজি এই ফর্মটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তাকে বলা হয় পার্টিসিপল। আর ভার্বের লগে আইএনজি এই ফর্মটা যখন নাউন হিসেবে কাজ করবে তখন তাকে বলা হয় জিরান্ড। সো এই লুকিং এবং ডান্সিং এরা যে যখন পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল, যখন প্রেজেন্ট পার্টিসিপল হবে
তখন তারা অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। যেমন আমরা এক্সাইটিং ম্যাটার, অ্যামেজিং থিং, বোরিং থিং, সুদিং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর এক্সাইটেড, অ্যামিউজড, বোর্ড, সুথ, এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমরা এগুলো আমাদের ফিলিংস প্রকাশ করে। তো আমরা খুব বোঝার জন্য এগুলো ব্যাখ্যা করি যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কজ আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইন্টারনাল যে ফিলিংসটা ঘটে সেটা। যেমন ডলার, তো ডলার হচ্ছে কজ, আর ভিতরে যে ফিলিংসটা কাজ করবে সেটা পাস্ট পার্টিসিপল। যেমন ডলার পায়ে সে হয়ে গেল কি এক্সাইটেড, আর ডলারটা হচ্ছে এক্সাইটিং। এক্সাইটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর সে হলো এক্সাইটেড, এক্সাইটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল। এগুলো আমরা পড়াছিলাম আগেই, তো আমি যাচ্ছি না এগুলোতে। তো ওখানে গেলে সুদিং, সুদিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ইল সুথ এটা হলো পাস্ট পার্টিসিপল। এখানে শি ওয়াজ স্ট্রঙ্গার দ্যান বোল্ড, এটা রাইট অর রং। একই ব্যক্তির দুটো গুণ যখন আমরা তুলনা করব, আমরা কি বললাম, শি ওয়াজ স্ট্রঙ্গার দ্যান বোল্ড, ও বোল্ডের চেয়ে স্ট্রঙ্গার। তো একই ব্যক্তির দুটো গুণের তুলনা করলে এরকম তোমার তুলনা হয় না, আমরা বলবো মোর স্ট্রং দ্যান বোল্ড। তখন একটা গুণের পজিটিভ হবে না, এটা কম্পারেটিভ ডিগ্রি হবে না। তো আমরা এখানে কম্পারেটিভ দিছি, এরকম একই ব্যক্তির দুটা গুণ, কম্পারেটিভ হবে না এটা। এটা হচ্ছে পজিটিভের আগে আমরা এখানে মোর লাগাবো, শি ওয়াজ মোর স্ট্রং দ্যান বোল্ড। একই ব্যক্তি বস্তু দুটো অ্যাডজেক্টিভ মধ্যে তুলনা হলে প্রথমটির পূর্বে মোর বসে এবং এখানে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয় না। আই এম মাচ হ্যাপি নাও, is it right or wrong? So wrong. I am very happy now. Okay. It's very better today. Is much better today. Is much glad to see you. Is very glad to see you. আমরা যেটা বুঝলাম, আমাদের এখানে ছিল পজিটিভ ডিগ্রি, তাই না? হ্যাপির কম্পারেটিভ কি? হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। হ্যাপি, হ্যাপিয়ার এবং হ্যাপিয়েস্ট। হ্যাপি হচ্ছে পজিটিভ ডিগ্রি, তাহলে পজিটিভ হলে ভেরি বসে। বেটারটা হচ্ছে গুডের কম্পারেটিভ, সো গুড, বেটার এবং বেস্ট। গুডের পজিটিভ, বেটার কম্পারেটিভ, বেস্ট হচ্ছে সুপারলেটিভ। তাহলে কম্পারেটিভের আগে মাছ বসে, এগ্লেড, এগ্লেডটা কি পজিটিভ, তার আগে ভেরি বসবে, হি ইজ ভেরি গ্ল্যাড টু সি ইউ। সাবজেক্টিভের পজিটিভ এন্ড কম্পারেটিভ ডিগ্রি পূর্বে যথাক্রমে ভেরি এন্ড মাছ বসে। সালেহার আমব্রেলা ইজ টলার দেন জাকিয়া, ইজ ইট রাইট অর রং? ইজ ইট রাইট অর রং? সালেহার আমব্রেলা হচ্ছে জাকিয়ার চেয়ে লম্বা। ইজ ইট রং? মাছ টলার বলছে আলামিন, মাছ টলার। ওকে, এখানে আসলে সালেহার আমব্রেলার সাথে, তো সালেহার আমব্রেলা হবে কত ফুট? 2 ফুটের মতো হবে সর্বোচ্চ, না? বা 2 ফুট বা 2.5 ফুটের মতো হবে। জাকিয়া কত ফুট হবে? 4.5 ফুট তো হবে মিনিমাম, তাই না? সো সে তো মিনিমাম 4.5 ফুট হবে। তাহলে তো এখানের মধ্যে দুজনের মধ্যে তো কম্পারিজন হলো না, তাই না? সো সালেহার আমব্রেলা ইজ টলার দেন জাকিয়া। প্রথমটা যদি পজিটিভ তোমার পজিটিভ হয়, পরেরটারও পজিটিভ। পিছনের মেয়েটা কি হলো? আচ্ছা, ও খুব আফসোস করতেছে, ওর ছবিটা মনে ভালোভাবে উঠে নাই প্রোফাইলে, সেই জন্য সে কান্নাকাটি করতেছে। দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন চিটাগাং। হোয়াট ইজ দ্য প্রবলেম? আমরা কিন্তু প্রায় এই ধরনের বাক্য লিখে থাকি, প্রচুর লিখি আমরা এরকম লেখা কম্পারিজন করার সময়। দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন চিটাগাং। প্রবলেম কি এখানের মধ্যে? প্রবলেম হচ্ছে যে ঢাকা রোড গুলো হচ্ছে পুরো চিটাগাং হচ্ছে ওয়াইডার, এটা তো আসলে কেমন হবে? চিটাগাং হচ্ছে ওয়াইডার কেমন হবে রোড গুলো? বিষয় হচ্ছে দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন দোজ অফ চিটাগাং। চিটাগাং যে রোড গুলো আছে সেগুলো হচ্ছে ঢাকা রোড গুলো চওড়া, সরাসরি চিটাগাংয়ের সাথে তোমার তুলনা করা যাবে না। তো দেখা যাচ্ছে চিটাগাং উন্নয়নের অনেক জোয়ার চলতেছে, প্রচুর উন্নয়ন হচ্ছে এখানে, উন্নয়নের ওরা করতেছে, এখানে প্রাচ্যের ভ্যানিশ হয়ে যাচ্ছে পুরোপুরি। ঢাকার মধ্যে তোমাদের এখানে মিরপুরে কি আছো নাকি? মিরপুরে বাসা আছে কারো? তো মিরপুরে সুইমিং পুলের মতো হয়ে যায় না বর্ষা? তো সাঁতার কাটা তোমরা, মাছ টাছ ধরো নি তোমরা? যেমন আমরা মাছ ধরতাম এখানে, মানে বৃষ্টি হইলেই আমরা জাল নিয়ে বেরো যেতাম মাছ ধরার জন্য। তোমাদের এখানে আশা করি তোমরা চেষ্টা করলে তোমরা পাইতে পারো। তুলনার সময় দুটো নাউনের প্রথমটা যদি পজিটিভ হয়, দ্বিতীয়টিরও পজিটিভ কেজি হবে, কারণ তাহলে তো অসময় একটা তুলনা হয়ে যাবে। এখন আসো,
আমরা তারা দিলাম ফুড এন্ড লজিং, সো আর দিলাম উই গেভিং ফুডিং এন্ড লজিং। সো ফুডিং ইজ ইট রাইট অর রং? সো ফুডিং কখনো হয় না, বর্ষা ছাড়া অন্য সব দিকে চিটাগং সেরা। হ্যাঁ, এটা কারেক্ট। গর্ত বেশি একটু, যে ড্রেনের ভিতরে পড়ে তোমার কয়েকবার খুব দুঃখজনক ঘটনা ঘটে গেল, তাই না? আমি তো এরপর সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে চলে যেতে হবে, কখন গর্তে পড়ে যায় আবার। তো সি গট বোর্ডিং এন্ড লজিং, এখানে আমি সি গট বোর্ড এন্ড লজিং, কোনটা কারেক্ট? এক নাকি দুই? দুই নাম্বার কারেক্ট। নাউনের পরে তো আইএনজি, এর যে নাউন হয়ে গেছে অলরেডি, এর লগে আইএনজি গান যুক্ত হবে। ফুড তো অলরেডি নাউন, তাহলে ফুডিং তো কখনো হবে না, তাই না? তারপরে এখানে বোর্ড অলরেডি নাউন, তাহলে এখানের মধ্যে আবার বোর্ডিং তো আবার হবে না। ওকে, তো ওটা হচ্ছে আমার কাকা আব্বাস। হি হ্যাড এ 6M ক্লাবে খুব বিখ্যাত পাবলিক না। হি হ্যাড এ ক্যাপ অন হিজ হেড এবং হি হ্যাড এ ক্যাপ অন দা হেড। এক এবং দুই কোনটা হবে এখানে মধ্যে বলো তো? তো মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ, এই হেডটা তো আব্বাসেরই নেই, নাকি আরেকজনের মাথা সে ক্যাপ পরবে? আরেকজন মাথা তো সে ক্যাপ পরবে না, তাহলে হেড এটা তার নিজের হেড, এখানে হিজ বলার কোনো দরকার নাই, অন দা হেড। সো টিচার বললো বয় বাই হিজ ইয়ার বাই দ্য ইয়ার, তো কানটা তো ওর কান দিয়ে তো টানবে, আরেকজনের কান দিয়ে তো টানা যাবে না তারে, তাই না? তাহলে এখানে বাই হিজ ইয়ার কোনো প্রয়োজন নেই, বাই দ্য ইয়ার। তার অঙ্গ প্রত্যঙ্গ হেড, লেগ, হ্যান্ড এগুলাকে পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলে এদের পরিবর্তে দা বসে। তো নিজের হেড হয়ে যাবে অবশ্যই, অন্যজন হেড হলে তো আবার হবে না। নিজের হেড আবার হিজ বলার দরকার নাই, এবং ইয়ার বললো নিজের ইয়ার, হিজ ইয়ার বলার দরকার নাই, কারণ আরেকজনের কান তো টানতে পারবে না। আমাদের হাই স্কুলে একজন টিচার ছিল, খুবই দুর্ধর্ষ আর কি। সে হচ্ছে ছেলেদের এরকম চুলে জুলফি ধরে টান দিতে, এরকম মানে পড়া না পারলে জুলফি ধরে আর তুলে ফেলতো সে। হিজ বলে কি প্রবলেম হবে? প্রবলেম হবে বলতে জিনিসটা অসুন্দর আর কি, জিনিসটা অসুন্দর এবং লাগাইলে এটা ইনকারেক্ট হবে। বলার সময় আমরা বলতে পারি, বাট লেখার সময় সেটা হচ্ছে যে প্রবলেমেটিক। এখন আসো আমরা জানি এরকম পুরুষের নীরব কান্না, অনেকেই তোমার সাখাওয়াত, দীপেন, নিহাল, ওদের শাহিন, ওদের নীরব কান্না অনেক সময় কেউ শুনে না, আমরা জানি এরকম। মেয়েদেরকে আমরা বলতেছি যে চেক দ্য বিস্ট ইন ইউ, তোমাদের ভিতরে যে পশু আছে তাকে তোমরা কন্ট্রোল করো, চেক বিস্ট ইন ইউ। কোনটা কারেক্ট, এক আর দুই? নিহাল বলছে এক। তো নিহাল আসলে বুঝে ফেলছে আগে, ওর ভিতরে নীরব কান্নাটা অনেক সময় শুনতে চাই না। মেয়েরা তোমরা কিন্তু এগুলা ইয়ে করতে হবে, হাসলে চলবে না কিন্তু এগুলা, হ্যাঁ। তো আমরা এখানের মধ্যে আসলে বিষ দিয়ে আমরা বুঝেছি পশুত্ব, যে তোমার ভিতরের পশুত্বকে কি করো, তুমি নিয়ন্ত্রণে রাখো, তোমার ভিতর পশুকে হত্যা করো। তো এখানে বিস্ট হবে না, এখানে এই কমন নাউনটার আগে আমরা একটা দা বিস্ট লাগাই দিব। দা বিস্ট মানে কি, পশুত্ব। সো মাদার ইন হার এরোস, এটা সো যখন এই বাচ্চাটাকে দেখছে, মাদার ইন হার এরোস এট দ্য সাইড অফ দ্য লিটল বেবি, দা মাদার, মাদার অর্থ তো মা, হ্যাঁ পশুত্ব অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল। যখন আমরা দা বিস্ট বলো তখন অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। মাদার যখন, মাদার তো তোমার হচ্ছে যে কমন নাউন, কিন্তু আমরা যখন দা মাদার বলবো তখন বলবো মাতৃত্ব, তখন হয়ে যাবে সে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কমন নাউনটা এখানে দি লাগাই দিলে হয়ে গেল কি, অ্যাবস্ট্রাক্ট। সো দি মাদার ইন হার অ্যারোস দ্য সাইট অফ দ্য লিটল বয়, ছেলেটাকে দেখে ওর ভিতর মাতৃত্ব জেগে উঠেছে। যে তোমার তোমার বাচ্চা না, বলো কি, আমি তোমার বাচ্চা মনে করে আবার চোখ নিচ্ছি, তোমার বাচ্চা না, সরি ভুলে গেছে, তাহলে আমি তোমার বাচ্চা ভাবছিলাম, আচ্ছা ভুলে গেছে, কালার সেম তো এই জন্য ভাবছি না তোমার বাচ্চা। সো কমন নাউন যেমন ফাদার, মাদার, বিস্ট, এটা মীরা আপু না, ওই কমন করছে যে এটা জাকিয়া। যখন তোমার যখন অ্যাবাস্ট্রাক্ট কিছু ইউজ হবে তখন এটার আগে দা বসবে। তোমার কাজিন, ও আচ্ছা সরি, আমি ভাবলাম যে সেম কালার, যেহেতু তোমার বাচ্চা কিনা আমার, ঠিক আছে অসুবিধা নাই। তুমি কাজিন দেখলেও তো মানুষ মাতৃত্ব যে করতে পারে, তাই না? যে তোমার আমার যেরকম বাচ্চা থাকতো এরকম তো মনে হইতেই পারে। জলিল ভাই ক্যান স্পিক দ্য ইংলিশ। ভাইয়া সমস্যা তো ওইটা না, সমস্যা হচ্ছে পরে আমার আবার ইনবক্স করবে যে আপনার বাচ্চা কবে হইছে। ঠিক আছে, এর জন্য আগে বলছি যে না ঠিক আছে, এটা আসলে ঠিক না। এরকম যেমন আমার কাকা আব্বাস এখানে ক্লাস করতো, পরে তোমরা ওরা ইনবক্স করে করে আমার কাকা আমার অভিযোগ করছে, বাবু আমার মেয়েরা আমার খুব ডিস্টার্ব করে, আমি একটু লম্বা দেখতে 5 ফিট 6 ফিট, সে আমি লম্বা, এই জন্য মেয়েরা আমাকে ডিস্টার্ব করে পিটুয়েতে, আমি পড়বো না এখানে। আমি বলছি ঠিক আছে, তুমি আমার একমাত্র কাকা, দরকার নাই, থাক তুমি পড়ো না, থাক বাদ দাও। এই ইনবক্স করো না কেউ কাউকে, এগুলো ঠিক না। এগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে চলে যাবো কয়েকদিনের মধ্যে, মেসেঞ্জার ইনবক্স করো না তোমরা, এগুলো খারাপ। জলিল ভাই ক্যান স্পিক দ্য ইংলিশ এবং ক্যান স্পিক ইংলিশ, কোনটা কারেক্ট হবে বলো, দিয়ালাটা নাকি দিছাড়াটা?
এগুলো সবকিছু পড়াইছি আমরা, এখন আমরা রিভিশন দিচ্ছি জাস্ট। সো যখন আমরা জাতি অর্থে দা বসবে, জাতি অর্থ হচ্ছে তোমার দা বসবে, ভাষার অর্থে তোমার কিন্তু দা বসবে না। তাহলে এখানে জলিল ভাই ক্যান স্পিক দা ইংলিশ, ভাষার আগে আমি দা বসাইলাম, তাহলে এটা হবে না। আর দা ইংলিশ, ইংরেজরা ইংলিশ বলতে পারে, তাহলে ইংরেজের নামের আগে দা বসছে, ভাষার আগে দা বসে নাই। খুব খেয়াল করে, কিন্তু জাতির আগে দা বসবে, ভাষার আগে কিন্তু দা বসবে না। উইমেন আর ক্রেডুলাস এবং উইমেন আর ক্রেডুলাস, দা আছে দা নাই, কোনটা কারেক্ট? 1 আর 2। এখন এখানে তো আমরা নারীদেরকে বুঝাচ্ছি সরাসরি, তাই না? তাহলে সরাসরি কমন নাউন যেটা সেটাই হবে, এখানে আমরা তো দা হবে না, উইমেন আর ক্রেডুলাস। আমরা দেখছিলাম কমন নাউন দা দিলে একটু প্রবলেম হয়ে যায়, তাই না? সরাসরি উইমেন আর ক্রেডুলাস, দা হবে না। নেচার, প্রকৃত অর্থে, ম্যান উইমেন, জাতি অর্থে, ল্যাঙ্গুয়েজ, এগুলো পূর্বে কখনো দা বসবে না। এরকম আমাদের মধ্যে একটা দা সিনড্রোম আছে, সবকিছু আমরা দা বসাই দিই। হ্যাঁ, দা অমুক, দা তমুক, দা সে, দা সে, মানে সবকিছুর মধ্যে একটা দা ঢুকে দিতে চাই আমরা। এটা আসলে ঠিক না, তোমাকে বুঝতে হবে কোনটার মধ্যে দা হবে, কোনটার মধ্যে দা হবে না। এটা নিয়ে একটা মুভি হয়েছে, তোমার সবকিছুর মধ্যে একটা দা ঢুকে দিতে চাই আমরা। আমরা সতর্ক থাকতে হবে। এখন উই আর গোয়িং টু দা কলেজ এবং উই আর গোয়িং টু কলেজ, ওরা কলেজে যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো এখানে আসলে দা হবে না, গোয়িং টু কলেজ, দা বলার কোনো দরকার নাই। তো লাভু ইজ এট হোম এবং লাভু ইজ এট দা হোম। লাভু ইজ, আমরা সব নির্দিষ্ট করে দিই। হ্যাঁ, লাভু ইজ এট হোম, সো শি ইজ গোয়িং টু মার্কেট এবং শি ইজ গোয়িং টু দা মার্কেট। দা হবে না, শি ইজ গোয়িং টু মার্কেট। সো হোম, মস্ক, চার্চ, স্কুল, হসপিটাল, প্রিজন, মার্কেট, এগুলোর আগে দা বসানোর কোনো প্রয়োজন নাই। কি বসাতে পারো, কিন্তু এটা কেমন অদ্ভুত অদ্ভুত লাগবে এগুলো সব কিছুর আগে একটা দা বসালে, কারণ আমরা এত অভ্যস্ত কিছু দা বসাতে। সবকিছুর মধ্যে শি ইজ গোয়িং টু দা মার্কেট, গোয়িং টু দা চার্চ, গোয়িং টু দা স্কুল, গোয়িং টু দা হসপিটাল, টু দা দা। এখন আসো, পৃথিবীতে একটা বিখ্যাত বই তোমার, এই বইটা যেটা তোমার লেখার তোমার হচ্ছে যে 48 ঘন্টার মধ্যেই প্রিন্ট আউট হয়ে গেছে, সেটা এই একটা বই, হাউ টু চেঞ্জ ইউর ওয়াইফ ইন 1 উইক। এটা হলো বিশ্বের তোমার একমাত্র ভুল, যে ভুল ছিল খুবই প্রফিটেবল। মানে এটা আসলে ওরা ওই যে ভুলটা কোন জায়গায় তোমাকে বুঝতে পারছো? এখানের মধ্যে আসলে ওই বইটা যখন প্রচ্ছদ করার সময় ওই এল এর জায়গায় ডব্লিউ হয়ে গেছে। তো এইটার দ্বারাই বইটা 48 আওয়ার্স এর মধ্যে যেই দেখছে সে এক কপি কিনে ফেলছে, বিবাহিত অবিবাহিত না, কারণ সবসময় তো তোমার বিবাহিতরা এটা কিনবে, বিবাহিতরা যখন এটা পাইছে তখন সাথে সাথে কিনে ফেলছে। 48 আওয়ার্স এর মধ্যে ওইটা প্রিন্ট আউট হয়ে গেছে। এটা বিশ্বের খুবই বিখ্যাত ভুল, প্রফিটেবল ভুল আর কি এটা। আচ্ছা, ও লাইফ পড়ছে, ওকে, পরে পড়তেছে। হ্যাঁ, সো এটা দেখে আই ক্যানট হেল্প টু লাফ এবং আই ক্যানট হেল্প লাফিং, আমি পড়াইছি এগুলা। সো 2 নাম্বারটা রাইট, আই ক্যানট হেল্প লাফিং। ওকে, সো ইট ইজ ওর্থ এনজয় দ্য শো এবং ইটস ওর্থ এনজয়িং দ্য শো, কোনটা কারেক্ট? 1 আর 2, 2 এগুলো আমরা পড়ছিলাম। তো কনসেপ্ট করে দেখা যাচ্ছে এখানে ব্যাকস্ট্রিট বয়েজের সদস্যদেরকে। এখন আসো, ইট ইজ নো ইউজ টু প্লে নাও, ইট ইজ নো ইউজ প্লেইং নাও, খেলে কোনো কাম নাই, খেলার দরকার নাই। ওকে, আমি ব্যাকস্ট্রিট বয়েজের গান খুব একটা শুনি নাই, তো আমি আসলে ওইগুলো নিয়ে কোনো কথা বলি না, কারণ বিটিএস মানে ওদের যে ভক্তরা আছে ওরা অনেক বড় বড় কমেন্ট লিখে। ধরো আমি এখন আফনান আছে আমাদের, ধরো আমি এখন কিছু একটা বললাম, আপনার নিশ্চিত ধরো একটা এসে লিখবে পোস্ট কমেন্টের মধ্যে, সে মোটামুটি 100 লাইনের একটা কমেন্ট পোস্ট করবে। তো ভয়ঙ্কর ব্যাপার, তাই না? ওকে, সো ইট ইজ ইউজ, ইট ইজ নো ইউজ, ইটস নো গুড, ইট ইজ ওর্থ এবং ক্যানট হেল্প। তো হ্যাঁ, আইডিও অনেক সময় রিপোর্ট হয়ে যেতে পারে। আর এগুলোর পরে জিরান্ট হয়, তাই না? আমরা এগুলো আগেই পড়ছিলাম। তো রাইস এন্ড কারি আর হার ফেভারিট ফুড এবং রাইস এন্ড কারি ইজ হার ফেভারিট ফুড। এখন রাইস এন্ড কারি তো প্লুরাল নাম্বার, এবং বলো ইজ হবে না আর হবে, 1 নাকি 2? নাজরিন বলছে 1 হবে। ওকে, রাইস এন্ড কারি আলাদা খাবার হইলো, হ্যাঁ আনকাউন্টেবল, অবশ্যই আনকাউন্টেবল মানে সিঙ্গুলার এবং এক জাতীয় জিনিসপত্র। ওকে, আনকাউন্টেবল, আনকাউন্টেবল, এখানে কোনো প্লুরাল হয় না, এখানে হলে সিঙ্গুলার, একই রকম জিনিস। সো ব্রেড এন্ড বাটার, এখানেও আর হবে না, এখানের মধ্যে ইজ হবে। এখন হচ্ছে স্লো এন্ড স্টেডি,
তার মানে স্লো আপনি স্টাডি, তো দুটা গুণ বুঝাইছে, তাহলে কি প্লুরাল না? স্লো স্টাডি উইন দ্য রেস আর উইন্স দ্য রেস। এখানে আসলে স্লো স্টাডি বলতে একই ব্যক্তির দুইটা গুণ বুঝাইছে, একই ব্যক্তি স্লো স্টাডি একই ব্যক্তিকে নির্দেশ করছে, তো একই ব্যক্তি নির্দেশ করছে যেহেতু অবশ্যই তাহলে ভার্বের সাথে এখানে এস যোগ হবে। ওকে, তো সবকিছু ফাস্ট হওয়ার আসলে দরকার নাই, তোমার স্লো স্টাডি থাকাই ভালো। এখানেও যথারীতি তোমার স্লো থাকা ভালো, একজনের স্টার্ট হওয়ার আগেও ফিনিশ হয়ে গেছে, দুঃখজনক ব্যাপার স্যাপার। যাই হোক, আশা করি অনেকে বুঝে নাই। তো এন্ড দ্বারা তোমার হচ্ছে যে যদি যারা বুঝতে পারছো ওরা আসলে আগে থেকেই তোমার হচ্ছে যে খারাপ হয়ে গেছে, এখানে আমার কোনো দোষ নাই। অনেকে বলে, গার্ডিয়ানরা বলে যে আপনার ক্লাস করলে ছেলেরা খারাপ হয়ে যায়, আমি বলি যে না, এটা সঠিক ব্যাপারটা। যারা আমার কথাবার্তা বুঝবে ও আগে থেকে খারাপ হয়ে আছে, আমার কোনো দোষ নাই এখানে, আমি তো কিছু বলি না ওরা এখানে। এন্ড দ্বারা যদি যুক্ত সাবজেক্ট গুলো যখন একক ধারণা বোঝায় তখন আমরা ভার্বটা অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে। হ্যাঁ আসো, এটা একটা মেইন ভার্ব কেম, নট অক্সিলিয়ারি বা টু বি ভার্ব না। কেম লেট ওয়িং টু, তাহলে কেম এর পরে ডিউ টু আর ওয়িং টু, কেম কিন্তু অক্সিলিয়ারি না, মানে টু বি ভার্ব না, ডিউ টু আর ওয়িং টু। সে দেরিতে আসছে অ্যাক্সিডেন্টের কারণে, তো ডিউ টু অত কারণে, ওয়িং টু অত কারণে। সো মেইন ভার্ব যখন হবে তখন হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব এগুলোর ক্ষেত্রে হবে ওয়িং টু। এখানে সো একটা বি ভার্ব, অবশ্যই এখানের মধ্যে সে লিঙ্কিং ভার্ব বেশি ইউজ হয়েছে। হিজ সাইলেন্স ওয়াজ ডিউ টু হার ইলনেস। সো টু বি ভার্ব যদি হয় তোমার এম ইজ আর ওয়াজ ওয়্যার, টু বি ভার্বের লগ হচ্ছে ডিউ টু, আর অন্য যে কোনো প্রিন্সিপাল ভার্বের সাথে হচ্ছে ওয়িং টু। যেমন এখানে হচ্ছে আমাদের ওয়িং টুর কেন বসছে, এখানে কাম যে প্রিন্সিপাল ভার্ব তার জন্য, আর এখানে ডিউ টু কেন বসছে, কারণ এখানে এম ইজ আর ওয়াজ ওয়্যার, টু বি ভার্ব থাকলে এখানে ডিউ টু হবে। The color of the books are red is red, are is, এখানে সাবজেক্টটা হচ্ছে আসলে দ্য কালার, বুকস কিন্তু এখানে সাবজেক্ট না। তো দ্য কালার যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। The number of girls were small এবং the number of girls was small, so এখানে were small এবং was small, so which one is right? ওকে, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য নাম্বার, দ্য নাম্বার হলে আমাদের ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, was small। ওকে, তো কোন বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে। 3/4 of the work, 3/4 of the work has been done or have been done, এক নাম্বার দুই নাম্বার ডিপেন্ড বলছে হ্যাভ, কে বলছে হ্যাজ। ওকে, তো ওয়ার্কটা হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল, আনকাউন্টেবল রাইট। তো এখানে আসলে 3 আর 4th দিয়া কিছু হবে না, আমাদের হবে 3 আর 4th এর পরে যে নাউনটা আছে সেই নাউনটা যদি সিঙ্গুলার, আনকাউন্টেবল সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, হ্যাজ বিন ডান হবে। এখানে 2/3 আছে, নো প্রবলেম, আমরা দেখবো এখানে এর পরে কি আছে, এর পরে কি আছে সেটা আমরা দেখবো। স্টুডেন্টস, যেটি স্টুডেন্টস প্লুরাল, তো এখানে আর বসবে। ওকে, 2/4 অফ দ্য মিল্ক, এখানে মিল্ক দেখবো আমরা, মিল্ক মিল্ক, তো এখানে 1 আর 2, এখানে 2 নাম্বার বসবে হ্যাজ বিন। তো আমরা বুঝলাম ফ্র্যাকশন যদি থাকে আমরা মূলত নাউনটা দেখতে হবে, নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্বটা প্লুরাল, ওই ফ্র্যাকশনটা দেখার কিছু নাই, দেখতে হবে নাউনটা কি। সো সিফাত ইজ কম্পারেটিভলি বেটার টুডে, শেষ লাস্টে তাই না, তো সিফাত ইজ কম্পারেটিভলি বেটার টুডে, ইজ ইট রাইট অর রং? কম্পারেটিভলি মানে অধিকতর, আর হচ্ছে বেটারও তো অধিকতর ভালো, তাইলে আমরা ওই শেষ লাস্টের মতো হয়ে যাবে তাই না। আমরা যখন সিনেমা দেখুন ছোটবেলায় বলতাম যে শেষ লাস্টে কি হবে, এটা আমরা খুব আগ্রহ সহকারে বসে থাকতাম, শেষ লাস্টে হয়েছে কিনা, তো এটা শেষ লাস্টে হয়ে যাবে। এখানের মধ্যে একই রকম অর্থের জন্য দুটা ওয়ার্ড বলবে না, এটা বলে রিডান্ডেন্সি, হ্যাঁ পুলিশ আসবে শেষ লাস্টে, হ্যাঁ একই বাক্যে একই অর্থ প্রকাশে দুটি শব্দ বসে না, বসলে এটা বলে রিডান্ডেন্সি। A flock of birds are flying is flying, so a flock, একঝাঁক পাখি, একঝাঁক পাখি is flying, right? The committee has elected its chairman এবং have elected, has or have, কমিটি অনেক লোকজন কিন্তু একটা ইউনিট হিসেবে কাজ করছে, রাইট। তো এটা কালেক্টিভ নাউন হলো ভার্বটা নিবে সিঙ্গুলার। এখন দেখো এখানের মধ্যে কিন্তু ওরা একসাথে উঠতেছিল, ফ্লক অফ বার্ডস একসাথে উঠতেছিল, তো আমরা সিঙ্গুলার একটা ভার্ব নিছি। এখানে কমিটিটা ওদের চেয়ারম্যান নির্বাচিত করছে, কালেক্টিভ নাউন, সো আমরা হচ্ছে যে এখানেও আমরা সিঙ্গুলার ভার্ব নিছি।
এখন এখানে আসো, তোমার বগুড়ার ওরা সিঙ্গেল কমিটি সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে। তো ওরা একটা মানববন্ধন করছে এটা নিয়ে। ওরা বলছে যে দ্য ক্লাস ইজ ডিভাইডেড ইনটু টু ডিভিশন এবং আর ডিভাইডেড। এবং দ্য ক্লাস হতো তোমার এটাও আমাদের কালেকটিভ। এখানে ইজ হবে আর হবে। এখানে কিন্তু ক্লাসে সবাই কিন্তু কি হয় নাই, একই সাথে কিন্তু ওরা মানে একই রকম জিনিসপত্র করে নাই। কেন এখানে ওরা আলাদা আলাদা ভাবে ওরা অ্যাক্ট করছে, ওরা ভাগ হয়ে গেছে এখানের মধ্যে। তো ভাগ হয়ে যেতে গেছে সেখানে এখানের মধ্যে আর হবে। ওরা বলছে যে এরকম 14 ফেব্রুয়ারিতে তোমার কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, দ্য ক্লাস আর ডিভাইডেড। এখন আসো, the jury was divided into their opinion আর were divided। সেখানে কোনটা হবে, যেহেতু এরা আলাদা আলাদা হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে, তাহলে একই রকম যদি হইতো, একসাথে উঠতেছে, একসাথে রায় দিতেছে, একসাথে ওরা চেয়ারম্যান সিলেক্ট করতেছে, সেটা হচ্ছে সিঙ্গুলার হবে। কিন্তু যে ডিভাইডেড হয়ে যায় তখন সেটা হয়ে যাবে প্লুরাল। জুরি ওয়ার। তো হার্ট, কাভারলি, ব্যান্ড, ফ্লক, জুরি, ক্রাউড, টিম। হ্যাঁ, তো এগুলো কালেক্টিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব বসবে ইউজুয়ালি। কিন্তু এরা সমষ্টিকে না বুঝিয়ে পৃথক পৃথক ভাবে যদি কোনো ব্যক্তি বা বস্তুকে যদি বুঝায় বা ভাগ হয়ে যায় তখন হয়ে যাবে প্লুরাল ভার্ব। So the number of girls in this college are increasing, is increasing, A or B? The subject হচ্ছে আসলে the number. Okay, so the number, the subject এটা হচ্ছে is increasing. Okay, এরপরে সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা আমার দেখার দরকার নেই। আ নাম্বার, এবার আগে ছিল দা নাম্বার, এবার আ নাম্বার অফ স্টুডেন্ট has applied or have applied. আ নাম্বার, আ নাম্বার মানে হচ্ছে কিছু ছাত্রছাত্রী, কিছু ছাত্রছাত্রী। আর নাম্বার হলে হ্যাভ অ্যাপ্লাই, অনেকে মধ্যে হ্যাজ, এটা হ্যাভ অ্যাপ্লাইড হবে। আর আমার কিছু ছাত্রছাত্রী। তো বাক্যে আ নাম্বার হইলে ভার্বটা প্লুরাল, দা নাম্বার হইলে ভার্বটা সিঙ্গুলার। ওকে, দা হইলে সিঙ্গুলার, আ নাম্বার হইলে প্লুরাল। ইউ শুড স্পিক লাইক ইউর ব্রাদার ডাস। হ্যাঁ, আমিনের মতন, রাইট। সো ইউ শুড স্পিক লাইক ইউর ব্রাদার ডাস, এবং অ্যাজ হবে নাকি লাইক হবে। আমরা কিন্তু দুইটার ক্রিয়াপদের তুলনা করতেছি, দুটা ভার্বের তুলনা করতেছি। তো তোমার ভাই যেমন কথা বলে তুমি এমন কথা বলা উচিত। যখন দুটা ভার্বের আমরা তুলনা করব সেখানে লাইক হবে না, সেখানে বসবে অ্যাজ। ওকে, দুটা ক্রিয়াপদের তুলনা করতেছি, অ্যাজ বসবে। হি ওয়ার্কস লাইক হিজ ফাদার ডাস অর অ্যাজ হিজ ফাদার ডাস, বলে বুঝো তোমরা। সো একই কাজের তুলনা যদি বোঝাই, ভার্বের তুলনা যখন বোঝাবো তখন লাইক বসবে না, সেখানে অ্যাজ বসবে। ওকে, at 7 the coffee was made এবং at 7 o'clock the coffee was made. Which one is correct? So যখন আমাদের ঘন্টাটা পূর্ণ হবে তখন ও ক্লক বলবো। এখানে কি বলবো, the train will leave at 7:30 o'clock and 7:30, এখানে কোনটা বলবো? যখন টাইমের ফ্র্যাকশন হয়ে যাবে তখন এখানে ও ক্লক আমরা বলবো না, ফ্র্যাকশন হয়ে গেলে তখন আমরা ফ্র্যাকশনটা বলবো 7:30। কিন্তু পূর্ণ সময় হলে 7 o'clock, 8 o'clock এরকম। আমরা যেটা বুঝলাম সমবেত পূর্ণ ঘন্টা বুঝলে ও ক্লক বসবে, কিন্তু ভগ্নাংশ হইলে ও ক্লক বসবে না। She denied to help me, refused to help me. আমি ওকে বলছিলাম আমাকে সাহায্য করো, একটা প্রস্তাব দিয়েছিলাম, এখন সে ডিনাই করছে নাকি রিফিউজ করছে। দুইটা অর্থ প্রত্যাখ্যান করা, ফিরায় দেওয়া। তো কোনো প্রস্তাব যদি প্রত্যাখ্যান হয় তখন সেটা হচ্ছে রিফিউজ। এটা কি, এটা হচ্ছে যে সে হি রিফিউজ দ্যাট হি ওয়াজ আ থিফ। ও তো জানতো ও যে চোর, হি ডিনাইড দ্যাট হি ওয়াজ আ থিফ। তো জানা কোনো কিছু যদি অস্বীকার করে, সে তো চোর, সে জানে, তাই না? সে আমার তোমার এরকম অনেক সময় ব্যাপার ঘটে, তাই না? তোমার দেখা যাচ্ছে যে সে প্রচুর পরিমাণে তোমার মানে সে ভাব প্রকাশ করতেছে, সে পছন্দ করতেছে সে, কিন্তু মানে মনটা চুরি করে ফেলছে। এখন যখন ওর বলা হয় তুমি পছন্দ করো, না না আমি পছন্দ করি না তোমাকে, আমি আসলে তোমাকে বন্ধুর মতো ভাবছি। সো সে প্রত্যাখ্যান করতেছে বিষয়টা, কারণ আমি তোমাকে আসলে বন্ধু ভাবছিলাম। তো যাই হোক, এই ধরনের কাজ কোনো ঠিক না। সো যখন জানা কোনো বিষয় অস্বীকার করবে সেটা হচ্ছে যে ডিনাই। জাস্ট ফ্রেন্ড, হ্যাঁ এরকম সায়রা তুমি এরকম কাউকে ধরা দিছো নাকি, এরকম ঠিক হবে না এরকম ধরাইলে। হ্যাঁ, প্রস্তাব প্রত্যাখ্যান রিফিউজ, জানা কোনো কিছু অস্বীকার করা সেটা হচ্ছে ডিনাই। ওকে, সো আসলে তৌসিফ ইজ ডিভোটেড টু ড্রিঙ্কিং এবং এডিক্টেড টু ড্রিঙ্কিং। সো ভালো কাজে যদি আসক্ত বোঝাইতে ডিভোটেড, আর খারাপ কাজে আসক্ত বোঝাইতে এডিক্টেড। আর হি ওয়াজ এডিক্টেড টু রিডিং এবং হি ওয়াজ ডিভোটেড টু রিডিং। সো ভালো কাজে আসক্ত যদি বোঝায় সেটা হচ্ছে যে ডিভোটেড টু।
আমরা তাহলে বুঝলাম এখানের মধ্যে খারাপ কাজ আসক্ত এডিক্টেড, ভালো কাজ আসক্ত হলো ডিভোটেড। ওকে, তবে রিডিং এর মধ্যে তোমার হচ্ছে যে ডিভোটেড থাকলে ভালো। এখন কেউ যদি তোমার অনেকে আর এম গুপ্ত স্যারের বই পড়ে, আর এম গুপ্ত স্যারের বই পড়লে তো সে আবার ডিভোটেড হবে না, সেটা আবার এডিক্টেড হয়ে যাবে না। অনেকে আর এম গুপ্ত স্যারের বই পছন্দ করে, অনেকজন বিখ্যাত রাইটার, কলকাতার বিখ্যাত রাইটার একজন। এখন আসো তোমার কোনো কিছু মুখস্থ করা বা মনে রাখা অর্থে, জানেন প্রমিন না, আমি পড়ি না, আমাকে একজন বলতে বলছে আর এম গুপ্ত স্যারের বই পড়ো, ওরা খুব খারাপ এটা বলছে। তো আমি ওখান থেকে বুঝছি নিশ্চয়ই খারাপ হবে। আমাকে আমার সিনিয়র ভাই বলছে আর এম গুপ্ত স্যারের বই কি তুমি পড়ো? আমি বলছি, না ভাই আমি নাম চিনি নাই, খুব পড়ো না, খুব খারাপ বই। তো এই পর থেকে আমি জানি না আসলে সেকে মুখস্থ করার অর্থে তোমার আচ্ছা কে বলছে বি। সো কোট ফ্রম মেমোরি, কোট ফ্রম মেমোরি মানে হচ্ছে তোমার কোনো কিছু মুখস্থ করা। লার্ন দ্য কোশ্চেন ফ্রম মেমোরি, স্মৃতি থেকে কোনো কিছু বলা আর কি। সো লার্ন বাই হার্ট এখানে হবে কোট ফ্রম মেমোরি, কোট ফ্রম মেমোরি হবে। সো কোট বাই হার্ট হয় না, কোট ফ্রম মেমোরি এবং লার্ন বাই হার্ট হয়। লার্ন ফ্রম মেমোরি আবার হবে না। সো কোটের লগে তুমি যদি হচ্ছে হার্ট দাও ভুল হবে, আবার তুমি লার্নার লগে সরি কোটের লগে তুমি যদি হার্ট দাও ভুল হবে, লার্নার লগে মেমোরি দিলেও ভুল হবে, উল্টাপাল্টা লেগে যাবে। হ্যাঁ, লার্ন বাই হার্ট আর কোট ফ্রম মেমোরি এরকম না, উল্টাপাল্টা লেগে যাবে নাহলে করে। হ্যাঁ, তো গেট বাই মেমোরি হয় না, এটা হলো গেট বাই হার্ট। হ্যাঁ, এর অর্থ উল্টাপাল্টা লেগে যাবে নাহলে। সো এটা হচ্ছে যে কোট ফ্রম মেমোরি, এটা গেট অর লার্ন বাই হার্ট। আমরা যদি বলি গেট ফ্রম মেমোরি তাহলে হবে না, লার্ন ফ্রম মেমোরি বললে হবে না, আবার কোট বাই হার্ট বললেও হবে না। ওটা হচ্ছে ওই চুটকি পুলকার মতো হয়ে যাবে তোমার। আমরা ছোটবেলায় যখন বলতাম না চুটকি পুলকায়, তো ওরকম ব্যাপার হয়ে যাবে, মানে এদিক সেদিক হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা চুটকি পুলকার একটা টান মাসাবো, সেটা বলে স্পুনারিজম। স্পুনারিজম কি জানি তোমাদের পড়াশোনা ম্যাডাম? চুটকি পুলকায় সেখানে কি হয়েছে, এখানে আমাদের লেটারের দিক সেদিক হয়ে গেছে, এটা বলা হয় স্পুনারিজম। ওকে, ব্যঞ্জন চ্যুতি। হ্যাঁ, ব্যঞ্জন চ্যুতি নাকি এটা জানি না বাংলা টার্মটা কি। ধ্বনি বিপর্যয় আছে, ধ্বনি বিপর্যয় হয়েছে। ওকে, বাংলা টার্ম জানি না, স্পুনারিজম বলে এগুলাকে, লেটারের দিক সেদিক হয়ে যাওয়া, অনেক সময় এরকম হয়, বিপর্যয় হয়ে যায় এরকম। তখন তুমি ওরকম যদি বলো ওই যে তোমার লার্ন হার্টের লগে যদি এরকম বিপর্যয় ঘটা দাও, তাহলে এরকম বাসা হয়ে যাবে আর কি। দিস ইজ নাইস পোয়েট্রি এবং দিস ইজ নাইস পোয়েম, কোনটা কারেক্ট? দুজন বুঝে ফেলতে আছে, ঠিক আছে, বাকিরা বুঝে না, এটাই আমার জন্য আসার ব্যাপার একটা। তো এরকম দিস ইজ নাইস পোয়েট্রি, নাইস পোয়েম। নাইস পোয়েট্রি, এই পোয়েট্রি নাইস পোয়েট্রি গুলিতে কিছু হয় না, নাইস পোয়েম। সো কিডস হ্যাজ রিটেন পোয়েট্রি আর পোয়েট্রিজ। পোয়েট্রি নিজে একটা প্লুরাল, পোয়েট্রিজ বলে কিছু নাই, পোয়েট্রি নিজে একটা প্লুরাল। সো পোয়েম অর্থ হলো কবিতা, পোয়েট্রি হলো কবিতা গুচ্ছ। সো এখন তোমার নাইস কবিতা গুচ্ছ বলে তো কিছু হয় না, তাই না? দিস নাইস কবিতা গুচ্ছ এরকম তো হয় না, দিস নাইস পোয়েম হয়, একটা কবিতা হয়। আর ক্রিস লিখছে পোয়েট্রি, সে কবিতা গুচ্ছ লিখেছে। তো পোয়েট্রির তো প্লুরাল নিজেই পোয়েট্রি, পোয়েমের পোয়েম হচ্ছে সিঙ্গুলার, আর পোয়েমের প্লুরাল হচ্ছে পোয়েট্রি, পোয়েট্রিজ হয় না। ওই যে কোক্স, হ্যাঁ, আমাকে একটা কোক্স দিয়ে ওরকম হয়ে যাবে নাহলে। The weather of Coxsbazar is healthy and the climate of Coxsbazar is healthy. মানে আজকে আবহাওয়া ভালো কক্সবাজারের, এটা হচ্ছে জলবায়ু। হ্যাঁ, দ্য ক্লাইমেট অফ কক্সবাজার ইজ হেলদি, জলবায়ুটা খুব ভালো। আর আজকের যদি হয় দ্য ক্লাইমেট অফ টুডে ইজ রাফ এবং দ্য ওয়েদার অফ টুডে ইজ রাফ। একদিনের যে আবহাওয়া তাকে বলা হয় ওয়েদার, আর অনেক দিন আবহাওয়ার যে গড় তাকে বলা হয় ক্লাইমেট। তো তোমার কক্সবাজারের যে ক্লাইমেটটা, জলবায়ু অনেক, সেটা হচ্ছে হেলদি। একদিনেরটা তো আমরা হেলদি আনহেলদি বলতে পারবো না, ক্লাইমেট কেন বলতে পারি হেলদি আনহেলদি? তো কোন স্থান সিদ্রিসের যে আবহাওয়া, মানে অনেক দিনের গড় তাকে বলে ক্লাইমেট, আর একদিনের যে আবহাওয়া তাকে বলে ওয়েদার। শেষ লাস্ট হয়ে যাবে এখানে, নিউ ডিসকভারি বললে দিস নিউ ডিসকভারি এবং দিস ডিসকভারি। ডিসকভারি মানে হচ্ছে নতুন আবিষ্কার, নিউ বলার কোনো দরকার নেই, দিস ইজ দ্য ডিসকভারি। শি উইল রিটার্ন ব্যাক সুন। তো ফিরে আসা মানে তো রিটার্ন, এগুলোকে ব্যাক বলার দরকার নেই, শি উইল রিটার্ন সুন।
তো তোমরা যখন বিয়ে শাদী করবা ছেলেরা, শ্বশুরবাড়ি যদি আশেপাশে যদি হয় তাহলে অনেক সময় এরকম ঝামেলা হতে পারে। প্রায় সময় দেখবা বউ এরকম ব্যাগ এন্ড ব্যাগেজ এরকম চলে যেতে পারে। তো এই আশাহত হবে না, সি উইল রিটার্ন ব্যাক সুন। দেখা হবে না, সি উইল রিটার্ন সুন, আবার ফিরে আসবে, সমস্যা, টেনশনের কিছু কারণ নাই। প্লিজ রিপিট ইট, এবং প্লিজ রিপিট অ্যাগেইন। রিপিট মানে তো হচ্ছে পুনরায় আবার তোমার বলা, তাহলে অ্যাগেইন বলা তো কোনো দরকার নাই, রিপিট ইট। জ্ঞান তো হয় কি না, না জ্ঞান তো হয় না, এমনি এমনি চলে আসবে ঠিক আছে। তুমি শুধু একটা তোমার ওই তোমার কোনো মানে কলেজের কোনো বান্ধবী থাকলে ওর একটা ছবি আপলোড করবে একবার, বান্ধবীর সাথে তুমি রেস্টুরেন্টে খাইতে দেখবে, পরে চলে আসবে। The two twins are sitting here, এবং the twins are sitting here. তো টুইন মানে তো দুইজন, যেমন এখানে টু আর হবে না, টুইন্স আর। ফাইনাল কনক্লুশন, কনক্লুশন মানে তো আসলে ফাইনাল, এর লগে ফাইনাল দরকার নাই, তো কনক্লুশন। The two friends love each other এবং one another. So দুজনের মধ্যে যখন হবে কোনো কিছু, চারজন ছিল মনে হয়, কোনটা চারজন ছিল এখানে, তোমার এই টুইনটা এখানে, এই দুজন, হ্যাঁ টু টুইন বলে তো তোমার ওই যে দুইটা টুইন হয়ে যাবে, হ্যাঁ দুইটা জামাজ হয়ে যাবে। তো যখন দুজনের মধ্যে পারস্পরিক বোঝায় সেটা হলো ইচ আদার, আর যখন দুইয়ের অধিক সেটা হচ্ছে ওয়ান অ্যানাদার। পড়ছি আমরা আগে। আই এম সিইং ইউ, আমি তোমাকে দেখতেছি, দাঁড়াও আমি তোমাকে দেখতেছি, এই দেখো তোমাকে দেখতেছি আমি। সো দেখা তো কোনো কাম না, তাই না? সো ইট ইজ স্ট্যাটিক ভার্ব, সেখানে আই যাবে না, আই সি ইউ, আমি তোমাকে দেখতেছি, দাঁড়াও আমাকে ভালোবাসতেছে, আমি তোমাকে ভালোবাসতেছি অনেক। শি ইজ, সো লাভিং তো হবে না, যেটা স্ট্যাটিক ভার্ব হবে, শি লাভস মি। ইজ ওয়ান্টিং ইউ, সে তোমাকে চাইতেছে, চাইতেছে বললো, এখানে ওয়ান্টস ইউই হবে, এখানে ওয়ান্টিং বলে কিছু নাই। আমি ফিলিং আনওয়েল, আমি খুবই অস্বস্তি আমি ফিল করতেছি, দেখা যাচ্ছে ওখানে তোমার থার্মোমিটার দেয়া, সম্ভবত কোভিড পজিটিভ। আমি ফিলিং আনওয়েল, আমি ফিলিং আনওয়েল, হ্যাঁ আই ফিল আনওয়েল। সো যে ভার্বগুলি দ্বারা তোমার বিভিন্ন পছন্দ অপছন্দ উপলব্ধি বোঝায়, এগুলো হলো স্ট্যাটিক ভার্ব বা নন অ্যাকশন ভার্ব, এগুলো কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। সো এরকম আছে এগ্রি, বিলিভ, নো, রিকল, রিমেম্বার, থিঙ্ক, এগুলো দেখে নিও, আমি স্লাইড দিয়ে দিব। উই সিলেক্টেড হিম দা প্রেসিডেন্ট এবং উই সিলেক্টেড হিম প্রেসিডেন্ট। তো এখানে আমাদের প্রেসিডেন্টটাকে আমরা বলতেছি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের আগে কোনো দি বসানোর কোনো প্রয়োজন নাই, সিলেক্টেড হিম প্রেসিডেন্ট। তো মেড মি দা ক্যাপ্টেন, এখানে ক্যাপ্টেন হচ্ছে কমপ্লিমেন্ট। যে কমপ্লিমেন্ট জিনিসটা বোঝে না কারা কারা, যারা বোঝে না ওই 1 2 লেকচার 1 2 3 থেকে দেখে আসো, সেখানে কোনো দি বসানোর দরকার নাই, দা সিনড্রোম হয়ে যাবে। সেই ইলেক্ট, সিলেক্ট, অ্যাপয়েন্ট, মেক, নমিনি, ক্রাউন, এইসব বারবার সাথে যে কমপ্লিমেন্ট, তারপর দা বসানোর কোনো প্রয়োজন নাই। প্রিন্সেস ডায়না was died in 1997 এবং died in 1997, was died in died, এবং এটা প্যাসিভ ভয়েস, রাইট? এটা প্যাসিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েস। বল, আমরা প্রায় উল্টা করি, was died এবং নাকি died, বলো। মারা যাওয়াটা হলো অ্যাক্টিভ ভয়েস, জন্মগ্রহণ করা হইলো প্যাসিভ ভয়েস, হলো was born। হ্যাঁ, বুশরা was born in 2000 সালে জন্মগ্রহণ করছিল। জন্মগ্রহণ করাটা হচ্ছে প্যাসিভ ভয়েস, আর মারা যাওয়া হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ওকে, নাম শুনছো তোমরা? প্রিন্সেস ডায়না, তোমাদের অনেকের জন্ম হয় না তখন, না? সে ছিল তোমার ব্রিটিশ রাজ পরিবারের পুত্রবধূ। ফ্যান হয়ে যাবেন, শুনেছ অনেকে। ওকে, আমি তখন বলতাম 3-তে। অ্যাক্সিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড স্টার্ট এবং হ্যাপেন। আচ্ছা, আমি তোমাদের বলছিলাম কিছু ভার্বের এগুলো প্যাসিভ ভয়েস হয় না, যেমন তোমার হচ্ছে যে তাহলে এখানে হবে সংগঠিত, অ্যাক্সিডেন্ট সংগঠিত, তোমার হচ্ছে যে মানে আমি বলি কি অ্যাক্সিডেন্ট সংগঠিত হয়েছে, তো এটা প্যাসিভ হয় না কখনো, হ্যাপেন্ড প্যাসিভ হয় না, হ্যাপেন হলো অলওয়েজ অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড স্টার্টেড, যদিও মিনিংটা তোমার হচ্ছে প্যাসিভের মতো। বুক ইজ বিলং টু মি, বিলং ভার্বের কোনো প্যাসিভ হয় না, দি বুক বিলংস টু মি, এটা আমার। আমরা এই ধরনের কিছু ভার্ব হ্যাপেন, বিলং, কম্প্রাইজ, অ্যাপিয়ার, অ্যাপিয়ার, অকার, ওয়ান্ডার, ইন্ডালজ, রেজাল্ট, ডাই, ওয়াজ, এগুলোর কোনো প্যাসিভ ভয়েস হয় না। এক মহিলা অফিসে এন্টার করার পর অর্ডার করলো রিজাইন পেপারে সাইন করার জন্য। সে প্রশ্ন করলো কেন তাকে রিজাইন করতে বলা হইলো। এই প্রশ্ন কোনো আনসার দেওয়া হইলো না, সে তার জন্য কোনো রিকমেন্ড করলো না, সেখান থেকে চলে গিয়ে স্টেশনে পৌঁছালো। সেখানে অফিসের একজনের সাথে দেখা হলো।
তার সাথে ডিসকাস করে জানা গেল অফিসে ক্যাটরিনার মতো রিজেম্বল মানে একই রকম হওয়া কাউকে নিয়োগ দেওয়া হবে, এই জন্য অফিসে ক্যাটরিনার ছবি পেইন্টও করা হলো। সো এরা তোমার হচ্ছে যে আমরা হচ্ছে যে কোনটা আমরা আগেই চলে আসছি, এগুলো সাইডটা কোন ফাঁকে ঢুকে গেল। আচ্ছা আমি এই সাইডটা আগে বলে ফেলছি, আমার স্লাইডের সামনে আসতেছে এগুলো। আমাদের এগুলোর পরে কোনো প্রিপোজিশন বসবে না, আগে পড়ে ফেললাম এগুলো। আর একটু স্লাইডটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে, এদের পরে কোনো প্রিপোজিশন বসবে না। এটা হচ্ছে যে আমার স্লাইডটা আচ্ছা পরে আসবে ওগুলো, হ্যাঁ এটা ফাঁক দিয়ে ঢুকে গেছে স্লাইডটা। তো এদের পরে কোনো প্রিপোজিশন তোমার বসানোর দরকার নাই। যেমন এলাম পড়াছিলাম তাই না ওমিশন প্রিপোজিশনের মধ্যে, যেমন রিজেম্বলস টু মি দরকার নাই এরকম, রিজেম্বলস মি এরকম। যেমন আমরা যদি বলি যে তোমার জবাব দাও, তো ফজল রাব্বি ধরো ঝগড়া করতেছো, বল লাগে ওদের জবাব দাও, জবাব দিচ্ছ না কেন, তাহলে সে কি বলবে? আনসার তুমি বলবে না আনসার মি, উত্তর দাও, তোমাকে যেটা জিজ্ঞেস করতেছে তুমি উত্তর দাও। হ্যাঁ অ্যান্সার মি, আনসার টু মি হবে না। এখন তুমি বলতে পারো যে আমি তো ভাই দেখছি প্রিপোজিশন এদের উপর ব্যবহার হতে, হ্যাঁ হবে কখন, যখন আমরা তোমার হচ্ছে যে তোমার যে ভার্বগুলো নিয়ে কথা বলতেছি এটা যখন নাউন হিসেবে ইউজ হবে তখন সেখানে টু বসতে পারে। যেমন দেয়ার ইজ নো ইজি অ্যান্সার, এখানে অ্যান্সারটা হলো নাউন, এরপরে টু আছে আবার, দেয়ার ইজ নো ইজি অ্যান্সার টু দ্য প্রবলেম, সেক্ষেত্রে টু বসতে পারে, কিন্তু ইউজুয়ালি এদের পরে কোনো প্রিপোজিশন বসে না। ওমিশন অফ প্রিপোজিশন স্লাইডের মধ্যে আবার দেখে আসি একটু, এগুলো আমরা বিস্তারিত বলছিলাম। তো she looks beautifully এবং বিউটিফুল, পরিমাণের ভক্তরা অনেক খুশি বোঝা যাচ্ছে, she looks beautiful। আচ্ছা লুকস এখানে কোন ধরনের ভার্ব বলবো এটাকে আমরা, এবারে কি ভার্ব বলি? এগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। ওকে, মুন অ্যাপিয়ার্স, অ্যাপিয়ার লিঙ্কিং ভার্ব এখানে, সো মুন অ্যাপিয়ার্স হ্যাপি, সো হি সিমস কেয়ারফুলি আর কেয়ারফুল, হি সিমস কেয়ারফুল। সো লিঙ্কিং ভার্ব এদের পরে অ্যাডভার্ব বসে না, হয় নাউন বলবে না অ্যাডজেক্টিভ বসবে, হয় নাউন নাহলে অ্যাডজেক্টিভ, আমরা এগুলো আগে পড়ছিলাম লিঙ্কিং ভার্ব চ্যাপ্টারের মধ্যে। He composed much songs, many songs, songs হচ্ছে গণনা করা যায় কাউন্টেবল নাম্বার, তো কাউন্টেবল নাম্বার যদি তার প্লুরাল তার আগে মেনি বসবে, মাছ বসবে না, রাইট। আর তিনি গণনা করা যায় না, এর আগে মেনি হবে না, এর আগে মাছ বসবে। তো কাউন্টেবল পুরো মেনি এবং কাউন্টেবল পুরো মাছ বসে। তো আমি যদি রাজা হইতাম, আই উইশ আই এরকম বললে উইশ সাথে ওয়ার বসবে, আমরা এগুলো অনেক পড়ছিলাম। যদি এমন হতো আমি পরীক্ষাটা পাস করতাম, উড দ্যাট আই ক্যান কুড, আই কুড পাস দ্য এক্সাম, তা মনে হচ্ছে আমি এখন আমি পেল হয়ে যাবো একদম। আই টার্ন আই ফেন্সি আই টার্নড পেল। তো বাকির মধ্যে উইশ উড দ্যাট ফেন্সি এগুলো যখন আনরিয়াল কোনো কিছু বোঝা নয় তখন ভার্বটা পাস্ট ফর্ম হয়। আচ্ছা কলম্বাস ইনভেন্টেড অর ডিসকভার্ড আমেরিকা, তো যে জিনিস আগে থেকেই ছিল, আগে থেকে যেটা ছিল সেটা নতুন করে যে খুঁজে পাওয়া তাকে বলা হয় ডিসকভার। আর যেটা আগে থেকে ছিল না, মার্কন রেডিওর আগে থেকে ছিল না, যেটা আগে থেকে ছিল না সেটা নতুন করে সেটা হচ্ছে আবিষ্কার করা হচ্ছে ইনভেন্ট, আগে থেকে ছিল না, যেটা প্রচুর ছিল না সেটা হলো ইনভেন্ট, যারা ছিল কিন্তু অজানা ছিল সেটা হচ্ছে ডিসকভার। কোনো কঠিন পদার্থ ছুঁড়ে মারা, এটা হচ্ছে থ্রু, হি থ্রু আ স্টোন টু মি। আর তরল পদার্থ হচ্ছে যে তোমার নিক্ষেপ করা বা ছুঁড়ে মারা, এটা হচ্ছে স্পিল, দ্য মেড স্পিল সাম মিল্ক অন দ্য রোড, সে রাস্তা কিছু দুধ ফেলে দিছে। হি ওয়াজ ক্যাপেবল টু ডু ইট এবং ক্যাপেবল অফ ডুইং ইট, তো আমরা জানি ক্যাপেবলের পরে অফ বসে এবং তার লগে ভার্বের সাথে আইএনজি বসবে। I find no reason to play now, I find no reason এর লগে অফ বসবে, I find no reason of এবং তারপর ভার্বের সাথে আইএনজি। He's fond to read novels, he's fond of reading novels, fond এর লগে অফ বসবে, ভার্বের লগে আইএনজি, he's fond of reading books। তো মুন্নি desirous to এবং desirous of doing it, desirous of doing it। Please don't despair to pass এবং please don't despair of passing, despair হলো যথারীতি of বসবে, ভার্বের লগে আইএনজি। I am confident to or confident of getting a scholarship। Shilpi was negligent to এবং negligent of performing her duty, so performing her duty, negligent of।
এই শব্দ ক্যাপাবল অফ, রিজন অফ, ফন্ড অফ, ডিজায়ার অফ, ডিসপেয়ার অফ, কনফিডেন্ট অফ, ফন্ড অফ, নেগলিজেন্ট অফ, এর লগে অফ বসবে এবং ভার্বের লগে আইএনজি। রোগে মারা যাওয়া, ডাইড ফ্রম আর ডাইড অফ। রোগে মারা যাওয়া হচ্ছে ডাইড অফ, দেশের জন্য, ভাষার জন্য, জাতির জন্য এটা হচ্ছে ডাইড ফর। অতিরিক্ত কোনো কিছু মারা যাওয়া ডাইড ফ্রম। অ্যাক্সিডেন্টে মারা যাওয়া হচ্ছে ডাইড বাই। হচ্ছে ডাইড পরে বিভিন্ন প্রিপজিশন। লোকটা কাজে নিমগ্ন, অ্যাবজর্ব অ্যাট আর অ্যাবজর্ব ইন, এক নাকি দুই? অ্যাবজর্ব ইন, ওকে। অ্যাবজর্ব ইন মানে গভীরভাবে আকৃষ্ট বা মগ্ন। হি অ্যাকিউজ দ্য ম্যান ফর স্টিলিং, হি অ্যাকিউজ দ্য ম্যান অফ স্টিলিং। সো অ্যাকিউজ অফ অর্থ হচ্ছে কাউকে অভিযুক্ত করা, অফ, অ্যাকিউজ অফ, নট ফর। অ্যাকাস্টম উইথ হট ওয়েদার, অ্যাকাস্টম টু হট ওয়েদার, অ্যাকাস্টমের পরে টু বসে, অ্যাকাস্টম টু। The girl is afraid from the dog, so কুত্তা থেকে মেয়েটা খুবই ভীত, এবং the girl is afraid of the dog, so afraid of বসে। The teacher was angry against him এবং angry with him, so angry with him। তবে মনে রাখতে হবে ব্যক্তির সাথে যদি অ্যাংরি হয় সেটা হচ্ছে উইথ, বস্তুর সাথে অ্যাংরি হয় সেটা হলো অ্যাট, মানে অব্যক্তি আর কি, অপারেশন। যেমন হি ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য ওয়েদার, ওয়েদারটা দেখে আসে তোমার হচ্ছে যে খুবই বিরক্ত। সালেহা ইজ মাই ওল্ডার সিস্টার এবং এল্ডার সিস্টার। সহোদর বুঝাইতে, সহোদর বুঝাইতে সেখানে ওল্ডার না বসে ইল্ডার বসবে, সহোদর। সহোদর মানে কি রে? একই মায়ের উদরে যাদের জন্ম, সহোদর। ওল্ডার ব্রাদার আসান ওয়াজ প্রিন্সিপাল, মাই ইল্ডার ব্রাদার। সহোদর ভাই বন্ধুর মধ্যে বয়োজ্যেষ্ঠতা বোঝাইতে ইল্ডার বসে, নট ওল্ডার। ওয়ান শুড ডু হিজ ডিউটি, ডগ হলে কি অ্যাড হবে? অ্যাংরি অ্যাট ডগ, এটা তো একটা কঠিন প্রশ্ন করছে, আমি জানি না এক্স্যাক্টলি, এটা দেখতে হবে এটা, কারণ ডগ তো হচ্ছে যে চেক করতে হবে, আমি জানি না এটা। সো ওয়ানের পরে ওয়ানের যে পজিটিভ সেটা হিজ হবে না, সো ওয়ান হিজ হবে না, এটা ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি প্রপারলি। এগুলো পরীক্ষার মধ্যে কিন্তু খালি সেন্টেন্সে আসতে পারে, যে ওয়ান শুড ডু ব্ল্যাঙ্ক ডিউটি প্রপারলি, এখানে ওয়ান্স, হিজ এগুলো এরকম থাকতে পারে। ওয়ান শুড নট গিভ, হিজ হবে না, এখানে ওয়ান্স হবে। ওয়ানের পজিটিভ ওয়ান্স, নট হিজ। ওয়ানের পজিটিভ হচ্ছে ওয়ান্স, নট হিজ বা হার। মাছ মানি নট নেসেসারি, মাছ মানি ওয়াজ নট নেসেসারি। সো মাছ মানি যেহেতু এটা আনকাউন্টেবল, এটা অলওয়েজ সিঙ্গুলার ভার্ব, মাছ মানি ওয়াজ নট নেসেসারি। মোর দেন এ ডিকেড, এক যুগের বেশি, হ্যাভ পাস্ট or হ্যাজ পাস্ট। সো এটা যদিও এখানে এক যুগের বেশি 18 বছর বা তার বেশি, কিন্তু এটা একটা ইউনিট বুঝেছে, তাই না? সময়ের নির্দিষ্ট একটা ইউনিট বুঝেছে, দ্যাটস ওয়াই এটা সিঙ্গুলার। মোর লেস রিলেটেড নাউন বা নাউনের অংশ রূপে যদি ব্যবহৃত হয় তাহলে তোমার হচ্ছে যে এটার ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, যেমন মোর দেন ডিকেড, মাছ মানি। সো এখন আসলে আমরা কাউন্টেবল, মেনি পিপল আর উন্ডেড এন্ড ওয়ান কিল। আচ্ছা, এটা কাউন্টেবলের সমস্যা না, এটা হলো প্যাসিভ ভয়েসের সমস্যা। তো মেনি পিপল আর উন্ডেড এন্ড ওয়ান কিল, মেনি পিপল আর উন্ডেড এন্ড ওয়ান ওয়াজ কিল, হুইচ ওয়ান ইজ কারেক্ট? সো প্যারালাল স্ট্রাকচার ধরে রাখার জন্য তোমার প্রথম অংশ প্যাসিভ হইলো, পরের অংশ কিন্তু প্যাসিভ। সো প্রথমটাতে কি সমস্যা? ওয়ান কিল মানে একজনে মারছে, আসলে অনেকে আহত হয়েছে এবং একজনে মারা গেছে, তাই না? তো প্রথম অংশ আহত হওয়াটা প্যাসিভ ভয়েস, একজন নিহত হওয়াটাও কি প্যাসিভ ভয়েস। কিল তো মেরে ফেলা, আর আমি যখন বলবো ওয়ান ওয়াজ কিল, নিহত হয়েছে, তাকে কেউ একজন মেরে ফেলছে, প্রথম অংশ প্যাসিভ হলে পরের অংশ প্যাসিভ। She has committed a crime and left the place. She has committed a crime and has left the place. So প্রথম অংশ যদি হয় আমাদের এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পরেরটাও আমরা টেন্সটা ঠিক রাখলাম। বাকি একাধিক প্রিন্সিপাল ভার্ব যদি ভিন্ন ভিন্ন রূপান্তর হয়, অক্সিলারি ভার্বগুলো রূপান্তর হবে প্রিন্সিপাল ভার্ব অনুসারে। তবে এটার মেইন যে কথাটা হচ্ছে সেটা তোমার আমাদের এখানে আগের অংশের মধ্যে কি ছিল সেটা দেখতে হবে। এখানে আগে ছিল প্যাসিভ ভয়েস, সেজন্য পরেরটা প্যাসিভ ভয়েস। আগেরটা প্রেজেন্ট পারফেক্ট, পরেরটাও প্রেজেন্ট পারফেক্ট। সাম ওয়াজ নট হার্ড টু বি ডান। সো এখানে দেখা যাচ্ছে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাডজেক্টিভ আছে এবং এরপর একটা ইনফিনিটিভ আছে, কোনটা রাইট? সো অ্যাডজেক্টিভের পরে যখন ইনফিনিটিভ থাকবে তখন তার প্যাসিভ ভয়েস হয় না। দ্য সাম ওয়াজ নট হার্ড টু ডু। সো বাংলা ইজ ডিফিকাল্ট, একটা অ্যাডজেক্টিভ আছে, তারপরে আছে এখানের মধ্যে ইনফিনিটিভ। ইনফিনিটিভের পরে প্যাসিভ ভয়েস হবে না, এখানে অলওয়েজ বেস ফর্ম, মানে ডিফিকাল্ট টু লার্ন।
কয়টা বাজছে? 37 ব্রেক দিব, শেষই হচ্ছে না। ইংলিশ ইজি টু বি আন্ডারস্টুড এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড কোনটা? একটু ব্রেক দিই না, কোথায় লেগে গেছে? ইজি আন্ডারস্ট্যান্ড। অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ থাকলে প্যাসিভ ভয়েস হয় না, অ্যাক্টিভ ভয়েস হয়। আচ্ছা ছোট একটা ব্রেক দিই না, তাহলে পরে তোমরা আবার আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। তাহলে কতক্ষণ ব্রেক দিই? আমরা 8 মিনিটের ব্রেক দিই। হ্যাঁ, আমরা সবাই ব্রেক না দিলে হয়? আচ্ছা ব্রেক না দিলে বলতে হয় কতক্ষণ? আর সব ম্যাক্সিমাম আধা ঘন্টা শেষ করে দিব নাকি ব্রেক ব্রেক দিতাম? আচ্ছা ঠিক আছে, তোমরা খাই দিয়ে আসো, ঠিক আছে আমরা একটা ব্রেক দেই, হচ্ছে কয়েক শেষ করে দিতাম। দ্বিমুখী কথাবার্তা চলতেছে, শেষ করা ব্রেক, শেষ করা ব্রেক। আচ্ছা ঠিক আছে, শেষ করার পক্ষে যেহেতু বেশি মত আসতেছে, যারা ব্রেক তারা বাকি রেকর্ড দেখে নিও। ওকে, যারা ব্রেকের পক্ষে তারা তোমার হচ্ছে যে রেকর্ডটা দেখে নিও। ওকে, এগুলো আমরা আগে পড়ছি সবগুলাই। When she entered the room, she found me reading. এবং when she entered the room, কি রে দুটো সেম হলো কেন? ও আচ্ছা সরি, এখানের মধ্যে entered into ছিল একটার মধ্যে। আমরা জানি এন্টার পরে ইনটু হয় না। While they played in the field, we went. While he was walking in the garden. এটা কোনটা কারেক্ট বলো তো? while থাকলে past continuous tense হয়। স্কিলিং ওকে। past indefinite বোঝানোর জন্য when, past continuous বোঝানোর জন্য while বসে। ওকে, সো হ্যানা ওয়াজ হাং ফর মার্ডার এবং হ্যাংড। আচ্ছা আমরা একটা হ্যাং নিয়ে কথা বলি। হ্যাং অর্থ হলো ঝুলানো। হ্যাঁ, তো হ্যাং এর পাস্ট ফর্ম হতে পারে হ্যাং, হাং এবং হাং। আর হ্যাং এর আরেকটা পাস্ট ফর্ম হতে পারে হ্যাং, হ্যাংড, হ্যাংড। এখন হ্যাং এর পরে পাস্ট ফর্ম হাং হতে পারে, হাং হতে পারে পাস্ট পার্টিসিপল, আর হ্যাংড হতে পারে, হ্যাংড হতে পারে। ব্যক্তিকে ঝুলানো হচ্ছে এরকম, ব্যক্তিকে ঝুলানো হলো হ্যাংড, হ্যাংড, হ্যাংড। আর কোনো বস্তু যারা শার্ট ঝুলে দিচ্ছে, ক্যালেন্ডার ঝুলে দিচ্ছে, সেগুলো হাং, হ্যাং, হাং, হাং। বস্তু ঝুলানো হচ্ছে হাং, হাং। আর ব্যক্তি ঝুলানো হচ্ছে হ্যাং, হ্যাংড, হ্যাংড। তাহলে এখানে কি হবে? হ্যানা ওয়াজ ব্যক্তিকে ঝুলে দেওয়া হয়েছে হ্যাংড ফর মার্ডার। গেট দ্য ক্যালেন্ডার, ক্যালেন্ডার ঝুলানো হ্যাংড হবে না, ক্যালেন্ডার জন্য হচ্ছে হ্যাং, হাং, হাং। ওকে, হ্যাং তো ব্যক্তি ঝুলানো, ফাঁসিতে ঝুলানো। ওকে, ক্যান টেল মি হোয়ার ইজ দ্য পোস্ট অফিস এন্ড হোয়ার দ্য পোস্ট অফিস ইজ? আগে বলতে পারো পোস্ট অফিসটা কোথায়? তো নাউন ক্লসের মধ্যে এরকম আমরা এগুলো এমবেডেড কোশ্চেনের মধ্যে পড়ছিলাম, তাই না? এক যে বলছো, মেজন এক বলছো না? হ্যাঁ, দুঃখজনক খুবই। ক্যান ইউ টেল মি, তুমি কি বলতে পারো? এরপরে আবার তো প্রশ্নবোধক হবে না, এটা নাউন ফ্রেজ, সরি নাউন ক্লস। তুমি কি বলতে পারো যে পোস্ট অফিসটা কোথায়? প্রথম তো প্রশ্ন করে ফেলছি, আরেকটা প্রশ্ন কেন করবো? তাহলে এখানে হোয়ার ইজ যখন বলবো আবার প্রশ্ন করে ফেললাম। এরপর যদি ক্যান ইউ টেল মি, এরপরে কি আসলো এখানের মধ্যে? তুমি বলতে পারো কি পোস্ট অফিসটা কোথায়? আমি যখন এগুলো এমবেডেড কোশ্চেন, তাহলে এরপরে যে নাউন ক্লসটা আসবে এরপরে কিন্তু প্রশ্নবোধক হবে না, ডব্লিউএস সাবজেক্ট তারপরে অক্সিলারি যাবে। ওকে, এখানে তুমি জানো সে কোথায় বাস করে? সেম এখানেও আমরা যদি ডাস দিয়ে দিই তাহলে এটা প্রশ্নবোধক হয়ে যাবে। আগে তো প্রশ্নবোধক করে ফেলছি, ডু ইউ নো, তুমি কি জানো? তাহলে পরেরটা প্রশ্নবোধক হবে না, এগুলো এমবেডেড কোশ্চেন। একে থেকে দুটো ইন্টিগ্রেটিভ হয় না, প্রথম ক্লাসটা ইন্টিগ্রেটিভ হলে পরেরটা অ্যাসার্টিভ হয়। ওকে, শেক্সপিয়ার ওয়াজ গ্রেটার দেন অল ড্রামাটিস্ট এবং ওয়াজ গ্রেটার দেন অল আদার ড্রামাটিস্ট, সেরকম তুলনা বুঝেতে এখানে অল আদার বসে। টাইগার ইজ স্ট্রঙ্গার, সবার সাথে তুলনা বুঝে, সবার সাথে। দ্য টাইগার ইজ স্ট্রঙ্গার দেন অল অ্যানিমালস এবং অল আদার অ্যানিমালস, মানে সবার সাথে তুলনা বুঝাইতে অল আদার বসে। জহির ওয়াজ বেটার দেন এনি স্টুডেন্ট এবং জহির ওয়াজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট, যে কোনো কাজ সে ভালো, মানে সে বেস্ট হচ্ছে এনি আদার। সো যখন একই ব্যক্তি বস্তুর মধ্যে সর্বোচ্চ ভালো, যখন এনি, অল, নো এগুলো আমরা ইউজ করতে হবে, তাই না? হার পেন ইজ বেটার দেন ইউরস অর ইয়োরস, কোনটা কোনটা দ্বারা পজিটিভ বোঝানো হয়েছে? সেকেন্ডটা, তাই না? ইয়োরস, দিস ওয়ান ইজ পজিটিভ। এখানে কোনটা? হার্স অর হার অ্যাপোস্ট্রোফি, এখানেও হার্স, সেকেন্ডটা।
কাশেমস শার্ট ইজ ব্রাইটার দেন হাসনাস, এখানে কোনটা ব্রাইটার দেন হাসনাস? সো আমরা পূর্ব উল্লেখিত কোনো নাউনকে বোঝানোর জন্য প্রনাউনের সাথে শুধু এস যুক্ত হবে পজিটিভের মধ্যে, নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস, তাহলে এ হচ্ছে নাউন, হাসনা নাউন, এই জন্য এখানে অ্যাপোস্ট্রোফি এস। তো এটা হচ্ছে প্রোনাউন, তাহলে এখানে হচ্ছে শুধু এস, কোনো অ্যাপোস্ট্রোফি নাই। প্রোনাউন, এখানে কোনো অ্যাপোস্ট্রোফি নাই। ইউনাইটেড স্টেটস এটা একটা মতো দেশ, দেখতে প্লুরাল মনে হলে এটা সিঙ্গুলার ইজ। $5,000 এটা বিদেশীয় পরিমাণ একটা মানি, দেখতে প্লুরাল মনে হলে এটা সিঙ্গুলার। কালিবাস ট্রাভেলস, তো নামটা শুনে মনে হচ্ছে প্লুরাল ট্রাভেলস, বাট এটা একটা বইয়ের নাম, এটা সিঙ্গুলার। মিজলস, নামটা শুনে মনে হচ্ছে এখানে এস আছে, প্লুরাল মনে হলো, এটা আসলে সিঙ্গুলার। মিজলস মানে হাম। ডলার্স, মিজলস, কালিবাস ট্রাভেলস, ইউনাইটেড স্টেটস, এগুলো প্লুরাল ইনফর্ম দেখতে মনে হলো, কিন্তু এগুলো হচ্ছে সিঙ্গুলার ইন মিনিং, বার্বটা হবে সিঙ্গুলার। বার্ড সুইং এবং উইংস অফ বার্ড, সো কোন ইতর প্রাণীর ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফি এস দেওয়া হয় না, অফ দিয়ে এগুলাকে পজিটিভ করতে হয়। দ্য উইংস অফ বার্ড, তো বিনা হচ্ছে একজন মানুষ, উন্নত প্রাণী, বিনার সাথে অ্যাপোস্ট্রোফি দিয়ে এটাকে পজিটিভ করতে হবে, বিনাস হাউস। লেগস অফ টেবিল এবং টেবিলস লেগ, সো টেবিলটা যেহেতু তোমার হচ্ছে যে এটা তো কোনো ব্যক্তি না, এখানে অ্যাপোস্ট্রোফি হবে না, এখানে দ্য লেগস অফ টেবিল। বস্তুবিদ মানে শুরুতে দা এবং পরে অবশ্যই পজিটিভ করতে হবে, প্রাণীবাচক যদি হয় অ্যাপোস্ট্রোফি এস দ্বারা পজিটিভ করা হয়। রূপ বাই এনি অফ দ্য টু শার্টস এবং ইদার অফ দ্য টু শার্টস, সো দুটার মধ্যে একটা বুঝাইলে ইদার অফ দ্য টু শার্টস। আই নিড এনি অফ 3 বুকস, সো যখন আর ইদার অফ 3 বুকস, দুইয়ের অধিক কোনো কিছু থেকে একটা নিলে সেটা হলো এনি অফ 3 বুকস। ওকে, ইংলিশ গ্রামারের জন্য যে কোনো বই ফলো করতে পারো, ইংলিশ ফর কম্পারেটিভ, তারপরে তোমার হচ্ছে যে মিরাকল, যে কোনো একটা ফলো করতে পারো। শিমন্স, কোনটা? ও, দুইয়ের অধিক হলে হলো এনি অফ 3 বুকস, দুইয়ের অধিক থেকে যেখানে একটা। ও বিনাস, আচ্ছা বিনাস আর একটা, বিনাস হলো তোমার হচ্ছে এখানের মধ্যে, এটা তো উন্নত প্রাণী তাই না, উন্নত প্রাণীর লাগে তোমার অ্যাপোস্ট্রোফি এস দ্বারা পজিটিভ করা হয়, বিনাস হাউস। এখন পাখির পাখা, উইংস অফ বার্ড, বার্ডস উইং হবে না, এটা তো ইতর প্রাণী, সো এটা অপ্রাণী, টেবিল তো অপ্রাণী, লেগস অফ টেবিল হবে, টেবিলস লেগ হবে না, বিনা যেহেতু উন্নত প্রাণী সেজন্য অ্যাপোস্ট্রোফি এস হবে। বুঝছো? তার একটা ক্লাস হবে, হ্যাঁ ওই যে ফ্রেজ ইডিয়ম ক্লাসটা হয় না, সেটা হবে। সো দুইটার মধ্যে একটা হলে ইদার, এবং দুইয়ের অধিকের মধ্যে যদি হয় তো এনি। ওকে, সো নেদার অফ দ্য ফোর প্যান্টস ও নান অফ দ্য ফোর প্যান্টস, যথারীতি দুইটার কোনোটা যদি না হয় তাহলে নেদার, কিন্তু তার চেয়ে বেশি যদি হয় তখন নান বসবে। দুইয়ের মধ্যে একটি বুঝাইতে ইদার নেদার বসে, কিন্তু দুইয়ের অধিকের ক্ষেত্রে যে কোনো একটি বুঝাইতে এনি অথবা সবকটি না বুঝাইতে নান বসবে। ওপেন বুক শুরু হয়ে যাবে যখন ডেট, তখন থেকে শুরু হয়ে যাবে। আই সো হিম গো আর গোয়িং, আমি তার যাতে দেখলাম, আই সো হিম গোয়িং। She does not want leave the place এবং she does not want to leave the place, want to leave the place। ওকে, সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব থাকলে তৃতীয় ভার্বের সাথে যোগ করতে হবে, কিন্তু কোনো উদ্দেশ্য বোঝালে তৃতীয় ভার্বের সাথে টু যোগ করতে হয়। হয়নি ফাইন্ডস মি অ্যাক্টেড ক্রেজি, সো দুদিকে সিমিলার টেন্স হবে, হয়নি ফাউন্ড মি অ্যাক্টেড ক্রেজি, দুদিকে সিমিলার টেন্স। The teacher said that, and honestly বেস কলেজে গতকাল পড়ছিলাম, যখন আমাদের যখন ইনডিরেক্ট স্পিচে যখন ইউনিভার্সাল ট্রুথ থাকবে, এটা হলো রিপোর্টিং ভার্ব তাই না, এটা হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হলেও যদি আমাদের ইউনিভার্সাল ট্রুথ হয় সে অলওয়েজ প্রেজেন্ট ফর্মে হবে। The teacher said that honesty is the best policy। তো আমাদের কম্পাউন্ড বা কমপ্লেক্স টেন্সে একটা অংশ পাস্ট টেন্স ছিল, অপরটা পাস্ট টেন্স, তবে অপর অংশ ছিল যথাযথ থাকলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হবে। Said that he will go home, would go home the next day। সো নেক্সট ডে থাকলে, এই ধরনের শব্দ থাকলে, ফিউচার টেন্সের ফিউচার সূচক শব্দ যদি থাকে, এটা পাস্ট টেন্সের ইভেন্ট, তাহলে উইল হয়ে যাবে উড। He told me that she will play the next month, এরকম নেক্সট শব্দটা থাকলে যেহেতু পাস্ট টেন্সের কথাবার্তা, উইল হয়ে যাবে উড। ইনডাইরেক্ট নারেশনে মেইন ক্লজের ভার্বটি পাস্ট টেন্স হলে এবং পর অংশে নেক্সট থাকলে দ্বিতীয় অংশ সাবজেক্টে পরে উড বা শুড বলবে। কাশিম ইজ মোর টলার দেন কাবুল এবং কাশিম ইজ টলার দেন কাবুল,
তো টলারের লগে মোর বসবে না, টলার দেন কাবুল। কম্পারেটিভলি বেটার হবে না, কম্পারেটিভলি ওয়েল টুডে। দ্য বয় ইজ দ্য মোস্ট স্মলেস্ট বলে কিছু নাই, শুধু স্মলেস্ট। এবারে ডাবল কম্পারেটিভ ডাবল সুপারলেটিভ হয় না। হি ইজ টলার অফ দ্য টু গার্লস এবং হি ইজ দ্য টলার অফ দ্য টু গার্লস, এখানে বলো কোনটা কারেক্ট। এই যে কর্নার ম্যান, তুমি ঘুমোচ্ছ যে, উঠে যাও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, পানি খাও, হাঁটাহাঁটি করো, হাঁটাহাঁটি করো, হেডফোন লাগাই হাঁটো, হাঁটো, উঠানোটা না হাঁটো, ঘুমাচ্ছ যে দেখা যাচ্ছে সব, উঠানোটা হাঁটাও। লোকে বলবে যে কি করো তুমি, আমি বিসিএস ক্লাস করি, আমি বিসিএস ক্লাস করতেছি। বাড়ির উঠে না যে হাঁটাহাঁটি করো, বলো আমি বিসিএস ক্লাস করতেছি। হ্যাঁ, সো আমাদের যখন কম্পারেটিভের মধ্যে টু শব্দটা থাকবে তখন সেখানে দা থাকবে, শি ইজ দা টলার। সো যখন দুজনের মধ্যে একটা বুঝাবে তখন দা ওয়াইজ এরকম। সো কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে না, সুপারলেটিভের লগে দা বসে, কিন্তু কম্পারেটিভের লগে যখন টু শব্দটা থাকবে তখন দা বসবে। ওকে, এখন আসো, হ্যাঁ যিনি দেখছেন কারেক্ট কথা বলছে। হি ইজ ব্রিলিয়ান্ট এন্ড টলার দেন হাবিব এন্ড হি ইজ মোর ব্রিলিয়ান্ট এন্ড টলার দেন হাবিব, কোনটা? তো এটাকে যদি আমি কম্পারেটিভ করি তাহলে এটাকে কম্পারেটিভ করতে হবে। ব্রিলিয়ান্টের কম্পারেটিভ হচ্ছে, আমি আবার বলতেছি, আমরা জানি সুপারলেটিভের লগে হচ্ছে তোমার যেমন ওয়াইজ, ওয়াইজ আর ওয়াইজেস্ট, সুপারলেটিভের লগে দা বসে, কম্পারেটিভের লগে তো দা বসে না, তবে টু শব্দটা উল্লেখ থাকলে তখন দা বসবে। ওকে, যে টু শব্দটা উল্লেখ থাকলে তখন দা বসবে, আদারওয়াইজ দা বসবে না। তো মাইক্রোফোন অন কর, অফ করে দাও, তোমার পেটের মধ্যে গুরুম গুরুম আওয়াজ করতেছে। এটা যদি টলার হয় তাহলে এটা ব্রিলিয়ান্ট, মোর ব্রিলিয়ান্ট, মোস্ট ব্রিলিয়ান্ট। তাহলে এটা যদি কম্পারেটিভ ডিগ্রি হয় এটাও হবে কম্পারেটিভ ডিগ্রি। ব্রিলিয়ান্টের কম্পারেটিভ কি? ব্রিলিয়ান্ট, মোর ব্রিলিয়ান্ট, মোস্ট ব্রিলিয়ান্ট। আমরা জানি যেগুলো হচ্ছে তোমার অ্যাক্সেলেবল সেগুলো হলো ইয়ার ইএস যোগ করে হয়, টলার, টল, টলার, টলেস্ট। যেগুলো একাধিক সিলেবল সেগুলো মোর আর মোস্ট ইউজ করে কম্পারেটিভ সুপারলেটিভ হয়। ইজ দ্য ওয়াইজেস্ট এন্ড বিউটিফুল, সো এটা যদি হয় সুপারলেটিভ তাহলে এটা হবে সুপারলেটিভ, মোস্ট বিউটিফুল। এবারে একই নামকে বিশেষিত করার জন্য একাধিক অ্যাডজেক্টিভ থাকলে সবারই ডিগ্রি অফ কম্পারিজন হবে। যদি তোমার কম্পারেটিভ থাকে দুটোর কম্পারেটিভ, সুপারলেটিভ থাকলে দুটোর সুপারলেটিভ। ওকে, সো রুনা ইজ স্ট্রঙ্গার দ্যান মি অর আই, এটা পড়াছিলাম। স্ট্রঙ্গার দ্যান আই, গ্রামাটিক্যালি কারেক্ট, মি প্রচলিত অর্থে আমরা ইউজ করি বাট গ্রামাটিক্যালি ইনকারেক্ট। রাজু ওয়াজ অ্যাজ টল অ্যাজ শি অর হার? অ্যাজ টল অ্যাজ শি। লেট হিম এন্ড সরি লেট হি এন্ড আই, লেটের পরে অবজেক্ট বসে, হিম এন্ড মি। সো দেন এবং এর পরে সাবজেক্টিভ, দেন এবং এর পরে সাবজেক্টিভ, লেট এবং টুর পরে অবজেক্টিভ ফর্ম বসবে। লেট মি গো। মিনা ইজ বেটার দেন লাস্ট ইয়ার, মিনা ইজ বেটার দেন শি ওয়াজ লাস্ট ইয়ার। মিনা গত বছরের চেয়ে ভালো আছে। তো গত বছরের লগে আমি একটা ব্যক্তির তুলনা কিভাবে করব? লাস্ট ইয়ারের লগে তো মিনার তুলনা হয় না, হবে মিনা গত বছর যেরকম ছিল তার চেয়ে ভালো আছে। সো মিনা ইজ বেটার দেন শি ওয়াজ লাস্ট ইয়ার। ওকে, হি ওয়ার্কস হার্ডার দেন ইয়েস্টারডে। তাহলে এখানের মধ্যে গতকালকে সে যে কাজ করছিল তার চেয়ে এবার ওয়ার্কস হার্ডার। দুটো কম্পারেটিভ সেন্টেন্সে যদি দুটো ক্লজ থাকে প্রত্যেক ক্লজে সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই দিতে হবে। Divide the mangoes between I and he. Divide the mangoes between him and me. Between him and me. So is there any difference between you and her, you and she? Is there any difference between you and she and you and her? You and her. Okay. So between শব্দের পর দুটো pronoun যদি and দ্বারা যুক্ত হয় তবে সাবজেক্টের পর অবশ্যই অবজেক্ট ফর্ম হবে। The boy sank in the font এবং round in the font. So sink অর্থ ডুবে যাওয়া, round অর্থ ডুবে যাওয়া
তবে কোনো ব্যক্তি যদি ডুবে যায় সেটা হচ্ছে তোমার ড্রাউন, আর যদি কোনো বস্তু ডুবে যায় সেটা হলো সিঙ্ক, স্যাঙ্ক, স্যাঙ্ক। টাইটানিকটা কি হবে, সিঙ্ক অর ড্রাউন? টাইটানিক, টাইটানিক হচ্ছে সিঙ্ক। ওকে, ওল বোট ড্রাউন্ড অর স্যাঙ্ক? এই তুমি শুয়ে শুয়ে ক্লাস করতেছো কেন? বসো, টেবিলে বসো, টেবিলে বসো। শুয়ে শুয়ে আসছো কেন তুমি? শুয়ে শুয়ে ক্লাস করলে কি হবে? তো তুমি বিছনা ক্যাডার হয়ে যাবে, তুমি বিছনা ক্যাডার হয়ে যাবে তুমি। টেবিলে বসো, চেয়ার টেবিলে বসো। কারণ তুমি অফিস করবো না চেয়ার টেবিলে, ইউল বি বিসিএস ক্যাডার। তুমি চেয়ার টেবিলে বসো, শুয়ে শুয়ে আসো বিছনার মধ্যে, বিছনা ক্যাডার হয়ে পরে। তোর আম্মা বলবে এই তুই কি ক্লাস করতেছিস, শুয়ে আছিস বেটা, উঠে যাও, উঠে যাও। না আমি তো বলতে কাকে বলছি, যাকে বলছি ও বুঝতে পারছে। ও শুয়েছিল, সে শুয়ে শুয়ে ক্লাস করতেছে। শুয়ে শুয়ে ক্লাস করলো বিছনার মধ্যে। এই সবাই চেয়ার টেবিলে বসে ক্লাস করবা, কেউ কিন্তু শুয়ে শুয়ে ক্লাস করতেছে কাউকে দেখি আমি কিন্তু ক্লাসটা আউট করে দিব। অলওয়েজ চেয়ার টেবিলে বসে ক্লাস করবা। কয়েকদিন দেখি যে তোমার শুয়ে শুয়ে ক্লাস করে বিছনার মধ্যে বসে। সিঙ্ক ইন্টু, হ্যাঁ থ্যাংক ইউ, সিঙ্ক ইন্টু দ্য রিভার, রাইট, সিঙ্ক ইন্টু দ্য রিভার। ওকে, সিঙ্ক ইন্টু দ্য রিভার হবে কেন? ইন্টু দ্য রিভার হবে, লাভ দিল না ইন্টু হইতো, সিঙ্ক ইন্টু হবে। আচ্ছা আমি চেক করবো এটা, থ্যাংক ইউ, আমি চেক করবো। হ্যাঁ, ওকে। তাহলে আমরা বললাম যেটা, কোনো লোক যদি তোমার ডুবে যায় সেটা হচ্ছে ড্রাউন, যদি তোমার জড় পদার্থ যদি ডুবে যায় সেটা হচ্ছে তোমার সিঙ্ক। জড় বস্তু হচ্ছে সিঙ্ক, চেতন বস্তু হচ্ছে ড্রাউন। তবে প্রেমের মরাতে আমরা জানি না এটা জড় নাকি তোমার জীব, তাই না? প্রেমে পড়লে মানুষ তখন আর এরকম মানে চেতন থাকে না, না অচেতন হয়ে যায়। তো এটা থেকে ডাউন হবে না সিঙ্ক হবে, এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে একটা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমারের মধ্যে অনেক মতভেদ আছে। শহীদুল্লাহ বলছে একটা আর সুনীতি আরেকটা। আমরা জানি শহীদুল্লাহ সুনীতি সবসময় একজন একজন বিড়িয়ে দিতে পারে, ও এটা করলে ও এটা, দুজনের মধ্যে একটা আমরা মতের অমিল দেখতে পাই সবকিছুতেই। এইটা করে ওরা আমাদের জন্য আরো ব্যাকরণটা কঠিন করে দিয়েছে না, শহীদুল্লাহ সবকিছুতে মধ্যে একটা বাহার ঢোকা দেয়। সো কাউকে তুমি এরকম বোকা ডাকতেছো তুমি, হ্যাঁ এখানে টেলস হবে না, এটা কলস মি ফুল। ডক্টর পালস হচ্ছে এটা দেখে না, এরকম পালস হলে অনুভব করতে হয়। ডক্টর ফেল্ট মাই পালস, পালস হচ্ছে অনুভব করতে হয়। তো ওয়ার্ড ডিকশনারিতে সি করা যায় না, লুক আপ করতে হয়। একটা গুড স্পিচ এটা গিভ হয় না, গুড স্পিচ ডেলিভার করতে হয়। ডেলিভার একটা গুড স্পিচ। সিন ডু করা যায় না, সিন কমিট করতে হয়। সো শিল্পী কমিটেড সিন, খারাপ কাজ কমিট করতে হয়। তো কল, আমরা যখন কাউকে বোকা বলি তখন কল, ফিল নারী দেখার ক্ষেত্রে, এটা নারী কিন্তু পালস, এটা কিন্তু নোয়াকার না রদেরই না। অ্যাপিয়ার অ্যাক্ট, ডেলিভার তো বক্তৃতার ক্ষেত্রে, লুক। পালস কি, পালস কাটাই নাকি ভেন? ডক্টর তোমরা বলো, ডক্টররা বলো তো পালস কাটাই নাকি ভেন? আর্টারি, আর্টারি প্রেশারটা দেখা হয়। ভেনের মধ্যে তো ফ্লো অনেক কম থাকে, ভেনের মধ্যে সেটা হার্টের দিকে নিয়ে যাচ্ছে। ওকে, তো আসো আমরা আসো হেড বেটারের পরে টু গো আর গো। হেড বেটার পরে বেস ফর্ম বসবে, গো নাও। সামান্তার কথা কালকে আমি একটা মোটিভেশন পাইলাম, মানে আমি অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছি ডাক্তাররা কেমনে ভালো চেম্বার প্র্যাকটিস করবে, এটা নিয়ে আমি কিছু ভিডিও মেক করব। কিন্তু এটা আসলে আজকে কালকে করবো করে 42 এর ওরা নক দেয়, ভাই এটা কখন করবেন জিনিসটা? আমি বললাম তারা করবো কয়েকদিন পরে। তো দেখি অডিয়েন্স আছে কিনা, কয় ভাই অনেক অডিয়েন্স আছে। কিভাবে চেম্বার প্র্যাকটিস করতে হয় ভালোভাবে, আসলে শি ইজ বেটার এবল টু সিং আ সং দ্যান টু রিসাইট আ পোয়েম। পোয়েম হচ্ছে যে বেটার এবল সিং আ সং দেন রিসাইট আ পোয়েম, এখানে কোনটা? টু রিসাইট হবে না, দেন রিসাইট আ পোয়েম করবো ইনশাল্লাহ। সে নাথিং টু ডু বাট টু ইট এবং বাট উইপ। তোমার হচ্ছে যে নাথিং বাটের পরে বেস ফর্ম হবে, অ্যাকসেপ্ট তারপরও বেস ফর্ম হবে।
had better, had sooner, than, but, except, had rather, would rather, let, must, need, dare, এগুলো পরে ইনফিনিটিভ টু উজ্জ থাকে। এগুলোকে কি বলা হয়? এগুলো বলা হয় বেয়ার ইনফিনিটিভ, তাই না? বেয়ার ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভ আছে কিন্তু এটাকে দেখা যাচ্ছে না, এটা বলে বেয়ার ইনফিনিটিভ। তো নোর পরে যখন তোমার একটা ভার্ব থাকে, এরকম একটা ইনফিনিটিভ থাকে, তখন হাউ টু হয়। আই নো হাউ টু রিড, আমি জানি কেমনে পড়তে হয়। সে জানে কেমনে সাঁতার কাটতে হয়, হি নোজ হাউ টু সুইম। নো ভার্বের পরে যখন ইনফিনিটিভ হয় তখন টুর আগে হাউ বসে। হাসান লেফট দ্য হোস্টেল উইথ অল হিজ বিলঙ্গিং অর বিলঙ্গিংস, তার জিনিসপাতি একদম বাক্স ব্যাটরা গোছায় রেখে গেছে, এখানে বিলঙ্গিংস কোনটা হবে? আর্নিংস। কিছু কিছু শব্দ তোমার হচ্ছে বিলঙ্গিংস, সেভিংস, আমরা বললে সেভিং, এখন বলি না, সেভিংস, আর্নিংস, সারাউন্ডিংস, ভেজিটেবলস, হ্যাঁ, এগুলা বসে প্লুরালের মতো। আমরা ভেজিটেবল এরকম ইউজ করি, ভেজিটেবলস, সারাউন্ডিংস, আর্নিংস। তোমার আর্নিংস কত, হ্যাঁ, এরকম বলি, এগুলো ইউজই হচ্ছে প্লুরাল। she or her brother are brilliant, or আমরা জানি অর দিয়ে যখন বুঝাই কোনো কিছু, তার মানে দুটার একটা, এখানে এগুলো অলওয়েজ ভার্বটা সিঙ্গুলার বসবে। সিঙ্গুলার না, আসলে এখানের মধ্যে আমাদের বসবে, হ্যাঁ, তো অর নট ভার্ব দ্বারা সংযুক্ত হয়, তো তাদের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। সামনে আরেকটাই আসবো। এখন আসো, এখানে কি বলো তাহলে? আগেরটা তো অর ছিল, এখানে কি হয়েছে বলো? এখানে কি হয়েছে? অর ইজ ব্রাদার্স হ্যাজ ডান ইট, বলছিলাম এই অর বা এই ধরনের শব্দের ক্ষেত্রে এটা আসলে কি দেখি আমরা, যেটা কি আছে কাছে আছে, যেটা যেটা কাছে, যেটা কাছে আছে সেটা হবে। আগেগুলোর মধ্যে আসলে এটা তোমার হচ্ছে যে এটা তো অবশ্য ইয়ে ছিল আমাদের, অর হার ব্রাদার অ্যান্টিসিডেন্ট রাইট, যেটা নিয়ারেস্ট এটা হবে অর হিজ ব্রাদার্স, ব্রাদার নিয়ারেস্ট এটা বলবে। নট অনলি রুনা বাট অলসো হার ফ্রেন্ডস, সো আমাদের বাট অলসো দিয়া জোড়া লাগলেও তারপরে যেই নাউনটা কাছে অ্যান্টিসিডেন্ট রাইট, সে যে প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে, এটা কাছে সেটা অনুযায়ী হবে। অর বাট নো দ্বারা যদি একটি সিঙ্গুলার এবং একটি প্লুরাল শব্দ যুক্ত হয় তখন ভাবটা নিকটবর্তী সাবজেক্টকে অনুসরণ করে। আর দুটো সিঙ্গুলার যুক্ত হলে তো এটা সিঙ্গুলার, কোনো সমস্যা নেই। বাট একটা সিঙ্গুলার একটা প্লুরাল যদি হয় তখন নিকটবর্তী যে তাকে অনুসরণ করবে। এভরি ম্যান উইমেন আর স্যাটিসফাইড, এভরি ম্যান এন্ড উইমেন ইজ স্যাটিসফাইড, সো এভরি দ্বারা প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো হয় সিঙ্গুলার, ইচ দ্বারা প্রত্যেক আলাদা আলাদা করে বোঝানো হয় সিঙ্গুলার। মাদার হ্যাজ কাম হোম ইয়েস্টারডে, যদি যেটি ইয়েস্টারডে আছে এখানে প্রেজেন্ট পারফেক্ট না হয় সরাসরি পাস্ট ইনডেফিনিট, লাস্ট ইয়ার থাকার কারণে এটা অলওয়েজ পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট নির্দিষ্ট শব্দ থাকলে পাস্ট ইনডেফিনিট। wish I were a doctor, এটা বলছে I were a king, and if you would that I were a bird বলা হয়েছে। ওকে, সো 3 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে এরকম বোঝানো হইলে, একটা কাজ বর্তমানে চলতেছে এরকম বোঝানো হইলে সেটা প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ, প্রেজেন্ট পারফেক্ট প্রগ্রেসিভ। গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, এবং গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, গোল্ড ইজ এ মেটাল নাউন, রাইট? মেটাল নাউনে পড়বে, এখানে দিবসানের কোনো দরকার নাই। দ্য কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। তবে এখানেও আমাদের ওয়াটারের আগে ইউজুয়ালি দা বসবে না, কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে এই পুকুরের পানি ইজ পিওর, এখানে দা বসবে। সো ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন ওয়াটার, সল্ট, মিল্ক, অনেস্ট, কাইন্ডনেস, হ্যাঁ, এগুলোর আগে দিয়ে বসে না। কিন্তু যে নির্দিষ্ট করে দিলাম আমি এই পুকুরের পানি, তখন দা বসবে। সো করিম, আই এন্ড ইউ, করিম হচ্ছে থার্ড পারসন, আই হলো ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন। এখানে হবে 231, 2 3 1, 231, আগে সেকেন্ড, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। ইউ, করিম এন্ড আই আর প্রেজেন্ট। দোষ স্বীকার করতে আগে আমার দোষ, তারপরে তোমার দোষ, তারপরে তার দোষ, তৃতীয় পক্ষের দোষ পরে দিতে হবে। আগে আমি অপরাধী, দ্বিতীয়ত তুমি অপরাধী, তৃতীয়ত অন্য কেউ অপরাধী। 1 2 3, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। Very few is as good as you, very few students are as good as you, very few, so plural number কোনটা? ও ভার্বটা তো অবশ্যই প্লুরাল এখানের মধ্যে, নিহাল
আই ইউএন খান আর বাংলাদেশে আমি সব অপরাধী কেন? Most of the people attend the function, most of the people so attend the function. Majority of the people are poor. Gold is one of the most precious metals, so one of the পরেও ভার্বের প্লুরাল বসবে। So কিছু ফ্রেজ যেমন very few, most other, few other, many other, most of the, majority of, all other, এগুলো পরে প্লুরাল নাউন বসবে এবং এরা প্লুরাল নাউন পুরো বসবে আর কি, এবং এদের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাও প্লুরাল হবে। very few, most other, few other, many other, most of the, majority of, all, এগুলা। many are students are present, is present, এটা বলো সবাই আনসার দাও। is present, many are পরে সিঙ্গুলার হয় আর গ্রেট মেনির পরে প্লুরাল হয়। many are যদি হয় সেক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার, আর গ্রেট মেনি যদি হয় সেক্ষেত্রে প্লুরাল। so he is superior than me, superior to me, সে আমার চেয়ে superior, superior to me. she is senior than me or senior to me, she is senior to me, senior সাথে তোমার টু বসবে। নিজের একটা মার্কেটিং করে দিলাম কি, আমাদের একটা ছবি তোলা আছে, একবার কক্সবাজার গেছিলাম, যাওয়া হয় না, ওইটাই দিয়ে আর কি। ল্যাটিন কম্পারেটিভ যেগুলো আছে তোমার প্রায়র, ইনফেরিয়র, সুপিরিয়র, প্রেফার, সিনিয়র, জুনিয়র, পোস্টেরিয়র, প্রেফারেবল, এগুলোর পরে টু বসে, এগুলোর পরে দেন বসবে না, এগুলো ল্যাটিন কম্পারেটিভ। The cattle is grazing in the field এবং the cattle are grazing in the field, is এবং are, cattle are grazing in the field. So people, clergy, gentry, poultry, police, cattle, elite, mankind, aristocracy, majority, peasantry, এগুলো দেখতে সিঙ্গুলার হলো এবং এগুলা কালেক্টিভ নাউন হলো, এগুলা প্লুরাল রূপেই ব্যবহৃত হয়। She has sold many of her furnitures and furniture. So furniture এগুলা আমরা পড়াছিলাম ওই কাউন্টেবল আনকাউন্টেবল মধ্যে, তাই না? ফার্নিচার এগুলো কোনো এস হবে না, ইনফরমেশনের মধ্যে কোনো এস হবে না। ব্রেড, এক্সপেন্ডিচার, ফার্নিচার, সিনারি, পোয়েট্রি, মেশিনারি, শিপ। আচ্ছা বেড়াও কিন্তু কিন্তু প্লুরাল হবে না, কিন্তু চুল কিন্তু এরকম প্লুরাল হবে না, হ্যাঁ ডিয়ার কিন্তু প্লুরাল হবে না, এগুলো কোনো প্লুরাল নাই। শিপস বলে কিছু নাই, ডিয়ার্স বলে কিছু নাই, হেয়ার্স বলে কিছু নাই, হেয়ার। নিউজ, এটা থ্যাংক ইউ স্লাইডটা আরেকটু অল্প, আমার যথেষ্ট টায়ার্ডনেস চলে আসছে, বাট আরেকটু আছে, মানে অনেক বড়, অনেক বড়, হ্যাঁ ডিয়ার তো হরিণ। নিউজ ইজ পাবলিশড, গ্যালোজ দেখতে প্লুরাল হলো সিঙ্গুলার, ইনিংস ক্রিকেটের ইনিংস, তো দেখতে প্লুরাল মনে হলো সিঙ্গুলার। সো ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, নিউজ, ওয়েজেস, গ্যালোজ, মিউজিক, পলিটিক্স, ইলেকট্রনিক্স, সিভিক্স, ইনিংস, অপটিক্স দেখতে প্লুরাল মনে হলো, এরপর সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব বলবে। 4 স্কয়ার মিটার্স একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ইজ বলবে, সো সিঙ্গুলার ভার্ব। 40 মাইলস নির্দিষ্ট অ্যামাউন্ট, সিঙ্গুলার ভার্ব বসবে। নির্দিষ্ট দৈর্ঘ্য সিঙ্গুলার ভার্ব। এখন আসো হাউ দে হ্যাভ ডান ইট এবং হাউ হ্যাভ দে ডান ইট, কোনটা? প্রশ্ন করতে ডব্লিউএইচ এর পরে অক্সিলারিটা চলে আসবে, প্রশ্ন করলে অক্সিলারিটা চলে আসবে, এটা হলো পাস্ট ইনডেফিনিট, অক্সিলারিটা চলে আসছে। তো এইটা কিন্তু প্রশ্ন না, যেটা এটা প্রশ্ন না সেহেতু এখানে কিন্তু এরকম হোয়েন ডিড হবে না, এটা হবে হোয়েন শি প্লেড। আই নো হোয়েন শি প্লেড, আমি জানি কখন সে গেলে। তো ডিরেক্ট কোশ্চেনের মধ্যে তোমার অক্সিলারিটা চলে আসবে, আর ডিরেক্ট কোশ্চেন না হলে অক্সিলারি পরে যাবে। she behaved friendly with him, আমরা জানি যে কিছু তোমার শব্দ আছে তোমার, আমরা জানি নাউনের সাথে যখন এল ওয়াই লাগাই দেওয়া হবে তখন সেটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, রাইট? so she behaved friendly with him, এটাকে আমরা তো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যখন করলাম আমি কি বলবো, আমরা ফ্রেন্ডলি, she behaved in a friendly way with him, she spoke lowly, এখন lowly তো অ্যাডভার্ব না, তাই না? lowly তো অ্যাডজেক্টিভ, সো আমরা
যেহেতু এটাকে এখন আমাদেরকে অ্যাডভার্ব বানাইতে হবে। শি স্পোক ইন এ লোলি ভয়েস। কি হচ্ছে তোমার লাভলি, শিওরলি, ফ্রেন্ডলি, লোলি, লাইকলি ইত্যাদি অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই থাকলেও এরা হচ্ছে যে তোমার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারবে না। এদের কোনো অ্যাডভার্ব ফর্মও নাই। তাহলে অ্যাডভার্ব কেন বানাবো? অ্যাডভার্ব বানানোর জন্য এগুলাকে একটা ফ্রেজ আকারে তুমি ব্যবহার করতে হবে। শেষ শেষ আর কয়েকটা আছে মাত্র। তো যাদের ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে না, আই এম ভেরি হ্যাপি এবং আই এম কোয়াইট হ্যাপি। শি ইজ ভেরি ওয়েল, শি ইজ কোয়াইট ওয়েল। ইতিবাচক সুখের অবস্থা যেমন তোমার হচ্ছে হ্যাপি অয়েল, এগুলা পুরোপুরি বোঝাতে কোয়াইট বসে। অশুভ বা মঙ্গল সূচক যেগুলো হবে, অশুভ বা মঙ্গল সূচক তোমার সেগুলোর আগে আমরা ভেরি বসাই। তো এটা অলরেডি পড়ে ফেলছি আমরা। ওকে, পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তো ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, আমাদের সেই বিখ্যাত উদাহরণ। কোনটা কারেক্ট? আমরা জানি বিফোর এর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, সো আফটার এর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। সো আফটার এর পরে পাস্ট পারফেক্ট, বিফোর এর আগে পাস্ট পারফেক্ট। মোস্ট পারফেক্ট হয় না, পারফেক্ট মানে তো হচ্ছে সবচেয়ে ভালো। ইউনিক মানে তো হচ্ছে সে, এটা হচ্ছে যে মানে একদম মানে কি কোনো কিছু মিল নাই এরকম, একদম ইউনিক। এর লাগে মোস্ট বলার, ইউনিক মানে একটা সুপারলেটিভ ডিগ্রি। তারপরে পারফেক্ট মানে একটা সুপারলেটিভ, ইউনিকের আগে মোস্ট হয় না। সো সুপ্রিম, কমপ্লিট, চিপ, ইকুয়াল, ইউনিভার্সাল, পারফেক্ট, ইউনিক, গোল্ডেন, আনএনিমাস, রাউন্ড এগুলোর সময় কম্পারেটিভ বা সুপারলেটিভ হয় না। হ্যাঁ, এগুলো নিজেরাই সুপারলেটিভ অর্থ প্রদান করে, এই জন্য এগুলোর আগে মোস্ট হয় না। Choose only such friends whom you can trust. Choose only such friend as you can trust. কোনটা হবে? Is the same pencil. What I lost, that or as I lost. So as বা সাস থাকলে এখানে as এবং সেম এস থাকলে সেখানে সেম থাকলে সেখানে মধ্যে কি দ্যাট বসবে। সো such is same as, such as, হ্যাঁ, সেম এর লগে সেম দ্যাট বসতে পারবা। ঠিক আছে, we shall discuss about the matter. Discuss the matter. ডিসকাসের পরে এখানের মধ্যে অ্যাওয়ার্ড বসবে না, রিজেম্বলের পরে এখানের মধ্যে কোনো টু বসবে না, রিচের পরে এখানে অ্যাড বসবে না, রিজনের পরে এখানের মধ্যে ফ্রম বসবে না, কিছু ভার্ব রিজেম্বল, রিজাইন, ডিসকাস, ইনভেস্টিগেট এগুলো প্রিপোজিশন বসবে না। ওই যে আমরা আগে যে একটা সাইড যে ওই চলে গেছিল ভুলক্রমে, ওইটাই এটার এখানে আসবে, যে ভার্বগুলোর পরে প্রিপোজিশন বসবে না। সো লেভ দ্য হোস্টেল উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ। হি লেভ দ্য হোস্টেল না, ব্যাগ এন্ড ব্যাগেজ উইথ বসবে না। হি রিডস অ্যাটেন্টিভলি, রিডস উইথ অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি উইথ বসবে না। অ্যাডভার্ব অ্যাডভার্ব ফ্রেজের পূর্বে প্রিপোজিশন বসবে না, তো এখানেও প্রিপোজিশন বসবে না, এখানে প্রিপোজিশন বসবে না। আচ্ছা, had never thought of go there, going there, এটা বোঝা যাচ্ছে, আইনতে বসবে, ইনস্টেড অফ ওয়ার্কিং আইনতে বসবে। হ্যাঁ, অনেকটা আইডিয়া গেছে না, একটু আছে সামান্য। they have been living in যেরকম for 1980 এবং since 1980, এটা বলো। মুসলিমরা চলে গেছে পিছন থেকে না, জামাত এভাবে চলতে থাকলে কিছুক্ষণ পর দেখা যাবে লোকজন নাই। তো since 1980 তোমরাই ভোট দিছো শেষ করার জন্য। I have been reading for 3 hours. Okay, she came in morning, in the morning. So she came in the morning. Okay, get up at এবং in,
at. So they live in চকবাজার, at চকবাজার in চিটাগাং, at চকবাজার। সো বড় স্থান বা সময় যদি হয় সেখানে তোমার হচ্ছে যে ইন, ছোট স্থান বা সময় হলে সেখানে at. both the dialogue as well as Kasim came here. Both the dialogue and Kasim came here. both এর লগে and বসে। I ate both Kasim bread, second is correct. So both এর পরে and বসবে। হ্যাঁ, উল্লেখ্য both এর পরে কি বসবে না, as well as মানে তো এবং হয়ে যাবে। both উভয় তো বলে দিছি আমি, both এর পরে আবার as well as কেন বসবে, both এর পরে and বসবে, as well as বসবে না। Mr. Didar together with his sons have done this together with his sons. So together with থাকলেও আমরা always সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটা হবে। রানা as well as লগে প্লুরাল থাকলেও কোনো সমস্যা নাই, সাবজেক্ট যেভাবে থাকবে প্রথমটা সেভাবেই হবে। along with এর লগে প্লুরাল থাকলেও কোনো সমস্যা না, সাবজেক্ট যেটা থাকবে সেই অনুযায়ী ভার্ব হবে। as well as together with, along with, accompanied by, excluding, including, at এগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বটা নির্ধারিত হবে। সো না কই গেল? হ্যাঁ, তো এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো তোমাদের, এটা অনেক ইম্পর্টেন্ট। সো আসো, থ্যাংক ইউ। কালকে তোমাদের এটা সবচেয়ে লম্বা ক্লাস ছিল ইংলিশের, অত্যন্ত বিরক্তিকর।